ওম শান্তি। आज 20 जून 2026 प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम्हारे पास अविनाशी ज्ञान रत्नों का अथाह खजाना है, तुम उसका दान करो। तुम्हारे दर से कोई भी वापिस नहीं जाना चाहिए। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের কাছে অবিনাশী জ্ঞান রত্ন রয়েছে, এখন অগাধ খাজানা রয়েছে। অর্থাৎ বাবা বলছে, এখন বাবা তো তোমাদের কিছু বাদ দেননি, বাবা সব কিছু দিয়ে দিয়েছেন। বাবার কাছে যা কিছু ছিল সর্বস্ব তোমাদের দিয়েছেন, সমস্ত খাজানা। কি কি খাজানা দিয়েছেন বাবা? জ্ঞান, গুণ, শক্তি, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ কর্ম, পবিত্রতা, খুশি, দুয়া অর্থাৎ আশীর্বাদ। তাহলে এত খাজানা বাবা আমাদের ভরপুর করে দিয়েছেন। এখন বাবা বলছেন, বাচ্চারা তোমাদের কাছেও যারা আসছে, কোনো আত্মাকে যেন তোমরা খালি হাতে ফিরিও না। এবার খালি হাতে মানে স্থূল কোনো জিনিস নয়, বাবা আমাদের যা যা দিয়েছেন তাদের মনসা বাচা কর্মনার দ্বারা কিছু না কিছু জ্ঞানের দান, গুণের দান, শক্তির দান তাদেরকে করতে হবে। শুভ ভাবনা, শুভকামনা দিতে হবে আত্মা মনে করে, নিজেকে আত্মা মনে করে, বাবাকে স্মরণ করে। সামনে যারাই আসবে, এবার সবসময় তো সবাইকে বাণীর সেবা করা যায় না, পরিস্থিতি দেখে বাণীর সেবা করতে হয়। তাহলে বাণীর সেবা যখন হবে না, তখন তাদের মনসার দ্বারা আমাদের শক্তির দান, গুণের দান, কর্মনার দ্বারা গুণের দান করতে হবে। তাই বাবা বলছেন, কেউ যেন খালি হাতে না যায়, কারণ যত দান করব ততই কিন্তু বাড়বে। কারণ বাবার খাজানা বাবা তো দিয়েছেন, আমরা নিয়েছি, এবার সেগুলো ইউজ করতে হবে, বাড়াতে হবে। তাই বাবা বলছেন, কেউ যেন খালি হাতে না যায়। প্রশ্ন হচ্ছে, সর্ব সম্বন্ধ কি সাকরিন বাপ আপনি বাচ্চুকু কনসি শ্রীমত দেতে হে। তো সমস্ত সম্বন্ধের শাকারিন অর্থাৎ মিষ্টি বাবা নিজের বাচ্চাদের কোন শ্রীমতের দ্বারা দেন? উত্তর হচ্ছে, মিঠে বাচ্চে अपना बुद्धि योग सब तरफ से हटाए, एक मुझे याद करते रहो। दुनिया की कोई भी वस्तु, मित्र, संबंधी आदि याद ना आए, क्योंकि इस समय सब दुख देने वाले हैं। विश्व का मालिक बनना है तो जरूर 63 जन्म का हिसाब किताब चुकतू करने की मेहनत करनी पड़े। सब कुछ भूल अशरीरी बनो, तब हिसाब किताब चुकतू हो। मैं सर्व संबंधों की सक्रीन हूँ। তো এখন বাবা বলছেন যে, মিষ্টি বাচ্চারা, তোমাদের বুদ্ধির যোগ, বুদ্ধির কানেকশন সমস্ত এই দুনিয়ার সমস্ত তরফ থেকে, সমস্ত সম্বন্ধ, মিত্র, সম্বন্ধী, ব্যক্তি, বস্তু, পদার্থের থেকে এখন তুলে নাও, দিয়ে বাবার সাথে এই বুদ্ধির কানেকশন জুড়ে দাও। বাবা বলছেন, এত এই জন্ম জন্ম এই দুনিয়ার সাথে বুদ্ধির কানেকশন রেখেছো বলেই এত দুঃখী হয়ে পড়েছো তোমরা। দেহভানে এসে গেছো, আর দেহভানে আসার ফলে এই দুনিয়ার দেহধারীদের সাথে বা ব্যক্তি বস্তুর সাথে তোমরা এই মন বুদ্ধির কানেকশন করাতে তোমার পাওয়ারও ডিসচার্জ হয়েছে, আর তুমি দুঃখী হয়ে পড়েছো, অশান্ত হয়ে পড়েছো। এখন বাবা বলছেন যে, এখন এক সবাইকে ভুলে এক বাবাকে স্মরণ করতে হবে। মানে বাবা আমার থেকে কি চাইছেন, বাবা আমাকে কিভাবে দেখতে বলেছেন, বলতে বলেছেন, শুনতে বলেছেন, বাবা আমাদের সকাল থেকে রাত অবধি যা যা শ্রীমত দিয়েছেন সেই শ্রীমতকে ফলো করতে হবে। মন বুদ্ধিতে সবসময় বাবার চিন্তন, এই দুনিয়ার চিন্তা নয়, বাবার চিন্তন। বাবা আজ মুলিতে আমাকে কি বলেছেন, এখন আমাকে ঘরে ফিরতে হবে, বাবা নিতে এসে গেছেন, ঘরে ফিরছি বাবার সাথে। আমি আত্মা, আমার পিতাকে শিব বাবা, এখন এটা আমার মর্জিবা জন্ম, আমি মৃত, তাই না? তাহলে এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আমার কোনো ধরনের আসক্তি যেতে পারে না। মৃত ব্যক্তিত্ব কারো এই দুনিয়ার প্রতি আর আসক্তি থাকে মরে যাওয়ার পর, তার কাছে সে তো আবার নতুন করে সবকিছু দেখে পৃথিবীর, তাই না? তাহলে আমাদেরও এখন এটা নতুন জন্ম, ব্রাহ্মণ জন্ম, আমাদের অলৌকিক ঈশ্বরীয় জন্ম। তাহলে এখন আমরাও বাবার বাবার দৃষ্টি দিয়ে দেখবো। আমরা বাবার যেরকম সংস্কার আমারও সেরকম সংস্কার হবে, বাবার যেরকম দৃষ্টি আমার সেরকম দৃষ্টি, তো বাবার যেমন সংকল্প আমার সেরকম সংকল্প হবে। কারণ আমাদের এটা নতুন জন্ম, আমরা নতুন করে সবকিছু বাবার মতন যেন হয়। তাহলে এই দুনিয়ার সবকিছুকে আমাদের পুরানো স্বভাব সংস্কার যেগুলো ছিল সেগুলো যেন আমাদের আবার ভেসে না ওঠে মন বুদ্ধিতে। তাই বাবা বলছেন যে, দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু, তোমাদের মিত্র সম্বন্ধী, তাদেরকে যেন স্মরণ করো না, তাহলে কিন্তু তোমরা দুঃখ পাবে। এরা সবাই দুঃখ দেবে। এখন কেন? এখন এই দুনিয়া যেতে বসেছে, তাহলে সবাইকেই এখন যেতে হবে, ফিরতে হবে কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করে, তাই না? এই যে আমরা যে কোনো ব্যক্তি আমাদের সাথে রয়েছে, কত সময় থাকবে? যার যখন ইচ্ছে, যতই আমার শত্রু হোক, মিত্র হোক, যতই প্রিয়জন হোক, কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হলে তাকে যেতেই হবে। কারণ এই দুনিয়াতে কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করার জন্যই কিন্তু আমাদের সমস্ত সম্বন্ধ সম্পর্ক।
কর্মের আধারে তৈরি হয়েছে। তাহলে কর্মের আধারে যেহেতু সমস্ত সম্বন্ধ সম্পর্ক তৈরি হয়েছে, সুবিধা সাধনও আমরা যা কিছু পাচ্ছি এই দুনিয়াতে, যা কিছু ইউজ করছি সব আমাদের কর্ম অনুযায়ী। তাহলে কতক্ষণ সবকিছু আমার কাছে থাকবে, যে কোনো সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যতক্ষণ আমার কর্ম অনুযায়ী তাদের সাথে থাকার রয়েছে বা কোনো সুবিধা সাধনকে ভোগ করার রয়েছে। যখনই আমার কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী কারো সাথে আমার কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে, তখন সেই ব্যক্তি 1 সেকেন্ডও কিন্তু আমার কাছে বেশি বা কম থাকতে পারবে না। না 1 সেকেন্ড বেশি থাকতে পারবে, না 1 সেকেন্ড কম থাকতে পারবে। আমরা যে মোবাইলটা এখন ইউজ করছি সবাই, ওই মোবাইলে শুনছি, মুরলি শুনছি, যাই হোক ক্লাস করছি, তাহলে এই মোবাইলটাও আমরা কতক্ষণ ইউজ করতে পারবো? যতক্ষণ আমার এটা ভোগ করার পার্ট রয়েছে, ড্রামাতে আমার যতক্ষণ পার্ট রয়েছে তার থেকে 1 সেকেন্ড বেশিও আমরা কিন্তু এই মোবাইলটা ইউজ করতে পারবো না, বা 1 সেকেন্ড কমও নয়, 1 সেকেন্ড বেশিও নয়। সেটা মোবাইলটা হতে পারে খারাপ হয়ে যেতে পারে, বা নষ্ট হয়ে যেতে পারে, বা চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, অথবা হয়তো নেট কানেকশনই অফ হয়ে গেল, অর্থাৎ ফোন থাকবে আমি ইউজ করতে পারবো না, কিছু না কিছু হবে, তাই না? অথবা অন্য কাউকে দিয়ে দিলাম, তো কিছু না কিছু হবে। আবার যে কোনো সুবিধা সাধন এইভাবে, যে বাড়িতে আমরা রয়েছি এই বাড়িটাও কতক্ষণ আমরা ইউজ করব, যে যেখানে রয়েছি, সেটা নিজস্ব বাড়ি হোক, ভাড়া বাড়ি হোক, সেন্টার হোক, যাই হোক না কেন, কতক্ষণ থাকবো? যতক্ষণ এই বাড়িটা আমার ইউজ করার রয়েছে ড্রামাতে, তার বেশি 1 সেকেন্ডও আমি এই বাড়িতে থাকতে পারবো না, ইউজ করতে পারবো না। হতে পারে আমার এই বাড়ি ছেড়ে অন্য অন্য কোথাও যেতে হতে পারে, সেটা নতুন বাড়ি হোক, ভাড়া বাড়ি হোক, বা অন্য কোথাও হোক, অথবা আমি বডিও ছেড়ে দিতে পারি। এইরকম। তো ব্যক্তিও তাই। যেকোনো ব্যক্তি আমার যতই প্রিয়জন হোক না কেন, কতক্ষণ থাকবে? যতক্ষণ না আমার কার্মিক এখন তার সাথে যুক্ত হচ্ছে। 1 সেকেন্ড কার্মিক যুক্ত হয়ে গেলে কিন্তু মনে রাখতে হবে, কেউ আমাদের কাছে থাকবে না। এইভাবে যদি আমরা নিজেদেরকে বুঝিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের আর কোনো রকম আসক্তি থাকবে না। তাই বাবা বলছেন, তাহলে এই দুনিয়ার কাউকে স্মরণ করো না। এক বাবাকে স্মরণ করো। মানে এই যে কথাটা আমরা ভাবছি, মনন চিন্তন করলাম। তো এইভাবে যদি আমরা সারাদিন মনকে বুঝিয়ে দিই মনন চিন্তনের দ্বারা, তাহলেই এই দুনিয়ার কারো থেকে আমরা দুঃখ পাবো না। আর যদি এইভাবে না বুঝিয়ে আমরা ওই ব্যক্তি বস্তুর পেছনেই ফেঁসে থাকি, তাই না? যদি মনে করতে থাকি এ তো চিরজীবন আমার কাছে থাকবে, তাহলে কিন্তু তাদের থেকে তুমি দুঃখই পাবে। তো বাবা বলছেন, বিশ্বের মালিক যদি হতে চাও, তাহলে অবশ্যই 63 জন্মের এই হিসাব কিতাব চুক্ত করার পরিশ্রম করতে হবে এখন। তাহলে হিসাব কিতাব চুক্ত করার পরিশ্রম কিভাবে করব? এখন সবাইকে সুখ দেব। কেউ দুঃখ দিলেও আমাদের সুখ দিতে হবে, আমাদের ক্ষমা করতে হবে। কেন? কেউ যে যাই করছে না কেন আমাদের সাথে, কেউ সুখ দিচ্ছে, কেউ দুঃখ দিচ্ছে, কেউ নিন্দা করছে, কেউ স্তুতি করছে, কেউ ঠকাচ্ছে, সবকিছু আমার কর্মের ফল সামনে আসছে, পূর্ব কোনো না কোনো জন্মের কর্মের ফল। তো সেই হিসাব কিতাব চুক্ত হচ্ছে, এখন আমরা বুঝে গেছি, তাই না? আমি যাকে কোনো না কোনো জন্মে রাগ করে যতটা যেরকম ব্যবহার করেছি, সেও রাগ করে আমার সাথে ওরকম ব্যবহার করবে, তবেই তো চুক্ত হবে। যার আমি নিন্দা করেছি সেও নিন্দা করবে। যাকে আমি যতটা সময় দুঃখ কষ্ট দিয়েছি, যতক্ষণ কটু কথা শুনেছি, সেও শোনাবে। তো এইভাবে আমাদের হিসাব কিতাব করতে হবে, এইটা মনে রেখে যে আমি এখন এই ড্রামার অ্যাক্টর বা অ্যাক্ট্রেস। আমি আত্মা, এটা আমার মর্জিবা জন্ম, এটা আমার অন্তিম হিসাব চুক্ত হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে বাবা বলছেন হিসাব চুক্ত করেই তোমাদের যেতে হবে। তো 63 জন্মের হিসাব কিতাব জমা হয়ে রয়েছে। তো সবকিছু ভুলে বাবা বলছেন অশরীরী হও। অর্থাৎ আমি আত্মা, আমি শরীর নই, আমি আত্মা, আর আমার পিতাকে পরমপিতা পরমাত্মা। তো অশরীরী স্থিতির অনুভব যখন করবে, যখন টিকবে অশরীরী স্থিতিতে, তখনই হিসাব কিতাব যুক্ত হয়ে যাবে। কারণ আমরা দেহবানে এসে কি হয়, আমাদের হিসাব কিতাব আবার বানিয়ে ফেলি নতুন করে। তাই বাবা বলছেন, তুমি আত্মা মনে করো নিজেকে। আত্মা মনে করলে আমার মনে থাকবে যে সামনের জন যাই পার্ট প্লে করুক না কেন, আমাকে সুখী দিক বা দুঃখই দিক, এইটা তার পার্ট। তাহলে আমি তাকে সুখই দেব। তখন কিন্তু আমি তাকে দুঃখ দিতে পারবো না, যদি আমার মনে থাকে যে আমার কর্মটা আমাকে শ্রেষ্ঠ করতে হবে। কারণ এখন যেরকম কর্ম করবো এই লাস্ট জন্মে, সেই অনুযায়ী আমার 84 জন্মের ভাগ্য তৈরি হবে। তো এইটা যদি আমার মনে থাকে, তাহলে আমি অশরীরী স্থিতিতে থেকে তাকে কিন্তু সুখই দেব। সামনের জন যতই দুঃখ দিক, আমাকে লাঞ্ছনা গঞ্জনা বা নিন্দা করুক না কেন, মনে রাখতে, সে যেরকম কর্ম করছে তার ফল তো তাকে ভোগ করতে হবে। কিন্তু আমি আমার এই লাস্ট জন্মটা, যেহেতু আমি ড্রামাকে ভালো করে বুঝে গেছি, জ্ঞান পেয়ে গেছি, এই জন্য আমি কোনোভাবেই খারাপ কিছু করে আমার ভাগ্যকে খারাপ করব না, তাই না? কারণ যে যেরকম কর্ম তার ফল তাকেই ভোগ করতে হবে। তাই বাবা বলছেন এখন এই হিসাব কিতাব যুক্ত করতে হবে। তো বাবা বলছেন, আমি সমস্ত সম্বন্ধের স্যাকারিন, মানে মিষ্টি। বাবা বলছেন সর্ব সম্বন্ধ এখন আমার সাথে বানাও। যেই সম্বন্ধ আমার সাথে বানাবে, আমি সব সম্বন্ধের সুখ তোমাকে আমি দেবো, এটা বাবা বলেছেন। ওম শান্তি। बाप दादा बच्चों से पूछते हैं कि किसकी याद में बैठे हो?
তো বাপ-দাদা জিজ্ঞেস করছেন, "বাচ্চারা কার স্মরণে বসে আছো?" তো বাচ্চারা বলেছে, "শিব বাবার।" তো तो शिव बाबा की तो बुलंद आवाज में कहना चाहिए शिव बाबा की याद में बैठे তো বাবা বলছেন তোমাদের কত আগ্রহের সাথে বাবা বলছেন যে জোরেই বলা উচিত যে আমি शिव बाबा স্মরণে বসে আছি तुम बच्चे অর্থাৎ আত্মাओं का कनेक्शन है शिव बाबा से তো তোমরা বাচ্চারা অর্থাৎ আত্মাদের কানেকশন এখন কার সাথে শিব বাবার সাথে तुम शिव बाबा के बनते हो इन द्वारा क्योंकि शिव बाबा इनके द्वारा ही मिलते हैं তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন শিব বাবার হয়েছো এই ব্রহ্মা বাবার দ্বারাই শিব বাবার সাথে মিলিত হয়েছো ये बीच में দালাল भी कहा जाता है तुम्हारा দালাল से कोई কানেকশন नहीं है বাবা বলছেন মাঝখানে এই ব্রহ্মা বাবাকে দালালও বলা হয় কেন কারণ কি ব্রহ্মা বাবার দ্বারাই কিন্তু আমরা শিব বাবার সাথে মিলিত হয়েছি যেরকম এই দুনিয়াতে হয় না ঘটক যেমন হয় না ঘটক আর কি তো যারা ওই পাত্র দেখে দেয় বা পাত্রী দেখে দেয় তাদের ঘটক বলে বা দালালও বলে তো সেরকমই তাহলে আমরা এখন সাজানকে কার দ্বারা পেলাম ব্রহ্মা বাবার দ্বারা পেলাম তাই বাবা বলছেন ইনি হচ্ছেন দালাল তাহলে তো তোমাদের এই দালালের সাথে কোনো কানেকশন নেই যেমন এই দুনিয়াতে পাত্রপাত্রী যখন দেখে দেয় ওই ঘটকরা তো ঘটকের সাথে তো আর কানেকশন হয়ে যায় না তাই না পাত্রের বা পাত্রীর কানেকশন ওদের দুজনের সাথেই হয় মিডিয়েটর থাকে ওই ঘটক বা দালাল যিনি দেখে দেন দুই পক্ষের সাথে মিলন করিয়ে দেন তাই না পাত্রপাত্রী তো ব্রহ্মা বাবা ওইটাই করলেন আমাদের সাথে শিব বাবার মিলন করিয়ে দিলেন তাই বাবা বলছেন ইনি দালাল তো এনার সাথে তোমাদের কানেকশন নয় কানেকশন থাকবে শিব বাবার সাথে তো ইয়ে তো সির্ফ বীচ মে মারফাতে তো বাবা বলছেন ইনি তো শুধুমাত্র মাঝখানে একজন মারফত মাধ্যম তো লেনদেন কা সবকা হিসাব কিতাব বাপ সে হোনা হে ইনসে নেই তাই বাবা বলছেন তোমাদের সবার এখন লেনদেনের হিসাব কিতাব বাবার দ্বারা হবে এনার সাথে নয় বাবার সাথে হবে অর্থাৎ বাবাকে আমরা এই পুরানো তন্মন ধন দেব আর বাবার থেকেই নেব শুধু ব্রহ্মা বাবা আমাদের মিলিত করার জন্য মাধ্যম হয়েছেন আর কিছু না তো ইনকা ভি লেনদেন বাপ সে তো ব্রহ্মা বাবারও লেনদেন বাবার সাথেই তো ইয়ে ভি উস বাপ কো कहते हैं বাবা বলছেন যে তো বাবা মেরা সব কুছ আপকা হে তো ব্রহ্মা বাবাও কি বলেন যে বাবা আমার যা কিছু আছে সবকিছু তোমায় সমর্পণ ব্রহ্মা বাবা ওই কথা বলছেন আমরা ওই কথা বলছি বাবাকে তো তুমি ভি एक तो निश्चय ये है कि हम आत्मा है और दूसरा ये भी निश्चय है कि हम आत्माएं अभी परमपिता परमात्मा से वर्षा ले रहे हैं বাবা বলছেন বাচ্চারা তোমরাও তো তোমাদেরও এই নিশ্চয় রয়েছে যে আমরাও তো এখন আত্মার আর আমাদেরকে একমাত্র পরমপিতা পরমাত্মা তো বাবা বলছেন তোমাদের এখন এই নিশ্চয়টা হয়েছে যে আমি আত্মার দ্বিতীয় নিশ্চয় এটাও হয়েছে যে আমি আত্মা বাবার থেকে পরমপিতা পরমাত্মার থেকে উত্তরাধিকার নিচ্ছি বর্ষা নিচ্ছি তো এখন আমরা জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার নিচ্ছি এরপর ভবিষ্যতের স্বর্গের উত্তরাধিকার নিচ্ছি তো মনসা বাচা কর্মনা তন মন ধন সে হাম শিব বাবাকে মদদগার বানতে বাবাজন বাচ্চারা এখন তোমরা জানো যে আমরা মন বাণী কর্মের দ্বারা সেবা করে এই তন মন ধনের দ্বারা সেবা করে শিব বাবাকে সহযোগ করছি আমরা সব কিছু দিয়ে মন বাণী কর্ম তন মন ধন তাহলে এই দুনিয়া ভগবানকে চিনলই না আর আমরা চিনে জেনে আমাদের সবকিছু সেবায় সফল করছি মন বাণী কর্ম তন মন ধন সবকিছু বাবাকে সহযোগ দিচ্ছি মানে কি সফল করছি তাহলে এখন বাবা এই যে একটা জন্ম এমন সফল করে দিচ্ছেন যে 84 জন্ম কিন্তু আমাদের কোনো রকম কষ্ট হবে না এবার যে এখন সম্পূর্ণ সফল করবে না তাকেই গিয়ে লাস্টে কলিযুগের শেষে গিয়ে একটু কষ্ট ভোগ করতে হবে এই জন্য বাবা বারবার বলেন বাচ্চারা সবকিছু সমর্পণ করো तो ये मन बुद्धि तारा ये सब कुछ शिव बाबा को अर्पण किया हुआ है फिर शिव बाबा डायरेक्शन देते हैं ऐसे ऐसे ये करो इनको कहा जाता है श्रीमत অর্থাৎ এখন আমরা শিব বাবাকে সব কিছু অর্পণ করেছি আমাদের তন মন ধন এবার বাবা ডাইরেকশন দিচ্ছেন যে বাচ্চারা এরকম করো মানে কি আমাদের সব কিছু বাবা বলছেন বাচ্চারা আমি তো ভোগ করি না আমি নিয়ে কি করব কিন্তু মনে রাখতে হবে তুমি আমাকে দিয়েছো রাখো তোমার কাছে আমি তোমাকেই দিলাম আবার বাবা বলছেন আমি তোমাকেই দিলাম তুমি এটা ইউজ করো কিন্তু আমার শ্রীমতে যেহেতু তুমি আমাকে দিয়েছো এটা তোমার ভাবতে পারবে না তাই বাবা বলছেন এটা কি বলা হয় শ্রীমত অর্থাৎ বাবার শ্রীমতে চলে এবার ইউজ করতে হবে তন মন ধন बाप खुद कहते हैं मैं इस पुराने तन में प्रवेश करता हूँ ये भी पतित से पावन बन रहे हैं तो बाबा এখন কি বলছেন যে বাচ্চারা আমি এই পুরানো শরীরে প্রবেশ করে তোমাদের এখন পতিত থেকে পবিত্র বানাচ্ছি গীতাতেও লেখা রয়েছে যে আমি অজন্মা আমি যোগমায়াকে অধীন করে আমি
কিছু জনের সামনে প্রকট হই, অর্থাৎ আমি পরকায়া প্রবেশ করে অল্প কয়েকজনের সামনে প্রকট হই। তো সেই পরকায়া প্রবেশ করে মানে কি ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বাবা আমাদের সামনে প্রকট হয়ে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। তো বাবা বলছেন এ কিসনে কাহা, বাবা বলছেন ইনিও পতিত থেকে পবিত্র হচ্ছেন। এটা কে বললেন? শিব বাবা বললেন, মানে ব্রহ্মা বাবাও পতিত থেকে পবিত্র হচ্ছেন, শিব বাবা বলছেন এই কথা। তো ইয়ে ভি পাবন বান রহে হে, ইনকা ভি মেরে সাথ হিসাব কিতাবে, বাবা বলছেন ইনিও পবিত্র হচ্ছেন, তো এনারও আমার সাথে হিসাব কিতাব রয়েছে, মানে ব্রহ্মা বাবার কথা বলছেন। ইনকে সাথ কোই কা হিসাব কিতাব নেই, বাবা বলছেন এনার সাথে কারো হিসাব কিতাব নেই। তুম চিঠি লিখতে হো শিব বাবাকে আরফ अरफ ब्रह्मा, परंतु माया ऐसी है जो निरंतर याद करने नहीं देती है। বলছেন তোমরা চিঠিও লেখো শিব বাবাকে ব্রহ্মার দ্বারা, কিন্তু মায়া ওয়া মঞ্চে তোমাদের নিরন্তর স্মরণ করতে দেয় না। বুদ্ধিযোগ মায়ার দিকে চলে যায়, তাই না? মানে এই ব্যক্তির দিকে, বস্তুর দিকে, পদার্থের দিকে, সুবিধা সাধনের দিকে চলে যায়। বুদ্ধিও ঘড়ি ঘড়ি তোড় দিতে, তো তোমাদের বুদ্ধিযোগ, তাই না? আমরা যখনই যোগে বসি বা কর্ম করতে করতেও বাবাকে স্মরণ করছি, যোগে বসেও বারবার মন বুদ্ধি এদিক ওদিক ছুটে যেতে থাকে। ওই জন্য বাবা বলছেন কি সারাদিন কি ফিট করিয়েছ মনকে, মন কিন্তু সেদিকেই ছুটবে। তো এই জন্য বাবা বলছেন যে বাচ্চারা সারাদিনে মন তুমি খারাপ দেখো না, শোনো না, বলো না, যেটা করবে সারাদিন দেওঘানে এসে যোগে বসলেই বা কর্ম করার সময় সেইটাই কিন্তু তোমার বারবার মনে পড়বে। তাই বাবা সবসময় বলছে নিরন্তর বাবার স্মরণে থাকো। প্রথম একটু অ্যাটেনশান রাখতে হবে, তারপর এটা অভ্যাস হয়ে যাবে। তো বাবা বলছেন যে তো अगर यही पक्का पुरुषार्थ करेंगे तो फिर दूसरा सब कुछ भूल जाएगा। তাহলে বাবা বলছেন যদি পাক্কা পুরুষার্থ করতে পারো, এক বাবা দ্বিতীয় কেউ নয়, তাহলেই এই দুনিয়ার সব কিছু তুমি ভুলে যাবে। শরীর ভি ভুল জায়গা, শরীরও ভুলে যাবে তোমরা যে আমি আত্মা আর আমার কে শিব বাবা। तो बाबा बोलছেন ये शरीर होगा परंतु आत्मा को इन सब चीज़ों से नफरत होगी। বাবা বলছেন শরীরে ভুলে যাওয়া মানে কি এটা নয়, শরীরের তো ধ্যান থাকবে যে আমি শরীরে রয়েছি, অর্থাৎ কি আমার সবসময় এটা মনে থাকবে যে এই শরীরটা আমি ইউজ করছি। এতদিন যেটা ভাবছিলাম আমি শরীর, এখন আর এইটা ভাববো না, এখন সবসময় আমি এই স্মৃতিতে থাকবো যে আমি আত্মা, এই শরীরটা আমি কর্মের করার জন্য ইউজ করছি। তখন বাবা বলছেন যে এই দুনিয়ার আর কোনো কিছুর প্রতি তোমার আকর্ষণ যাবে না, তখন আপনি আপ তোমার এই দুনিয়াকে তুচ্ছ মনে হবে। তো এই অবস্থা জামানে কি প্র্যাকটিস করনি হতি, তাহলে এই অবস্থা আসার জন্য অনেক প্র্যাকটিস চাই, অভ্যাস চাই এখন, অর্থাৎ অনেক অভ্যাস করতে হবে, অর্থাৎ কি অন্তর্মুখী হতে হবে। যে এবার অন্তর্মুখী মানে কি আত্মদর্শন করতে হবে সব সময়, এই বহির্মুখী হলে চলবে না। তো এক হচ্ছে আত্মা অন্তর্মুখী, আর এক আত্মা হচ্ছে কি বহির্মুখী হয়ে যায়, হয় না? এতদিন তো আমরা বহির্মুখী ছিলাম। তো বহির্মুখী মানে কি মন বুদ্ধি বাইরের দিকে ছুটতে থাকে, বাইরের দিকে অ্যাটেনশান থাকে, কে কী বললো, কে কী করলো, কে কী খেলো, কী খাবো, কী পরবো, কোথায় যাব, সবসময় মানে কি এই ইন্দ্রিয় সুখের পেছনেই আমরা ছুটতে থাকি। এই ইন্দ্রিয়কে অল্পকালের সুখের জন্য আমরা এই দুনিয়াতে ফাঁসিয়ে রেখেছি সব কিছুকে। ব্যর্থ কথা শুনে, কেউ ব্যর্থ কথা শুনে খুশি হয়, একটু ব্যর্থ বলে, ব্যর্থ শুনে, ব্যর্থ খেয়ে, অর্থাৎ কি অস্বাস্থ্যকর কিছু খাবার খেয়ে, ভালো কিন্তু অস্বাস্থ্যকর খাবার, কেউ বেড়াতে গিয়ে। তো বাবা বলছেন কি এই বাইরের জগৎ থেকে এখন মন বুদ্ধিকে তোমাকে ডিট্যাচ করতে হবে, তুলে নিতে হবে। কারণ এই দুনিয়াতে অল্পকালের সুখ তো পাওয়া যায়, কিন্তু পার্মানেন্ট সুখ কখনোই পাওয়া যায় না। আত্মা যতক্ষণ না অন্তর্মুখী হবে, অর্থাৎ নিজেকে দেখবে যে আমি কে, আমি আত্মা, আর সুখ শান্তি প্রেম আনন্দ আমার নিজের মধ্যেই রয়েছে, বাইরের দুনিয়াতে নেই। তো বাইরের দুনিয়াতে তো ইন্দ্রিয় সুখ রয়েছে অল্পকালের, কিন্তু অতীন্দ্রিয় সুখ অনুভব করতে গেলে, এক বাবার স্মরণে থাকতে গেলে, তো বাবা বলছেন যে এক বাবার স্মরণে যদি আমি থাকতে চাই তাহলে আমাকে অবশ্যই এখন অন্তর্মুখী হতে হবে। সবসময় নিজেকে মনে করাতে হবে যে আমার মধ্যেই সব কিছু রয়েছে। বারবার যখন আমরা আত্মা মনে করি, আত্মাকে দেখতে হবে, মন বুদ্ধির দ্বারা অন্তর্মুখী হয়ে আত্মাকে দেখার চেষ্টা করতে হবে যে আমার মধ্যেই 84 জন্মের পাঠ কীভাবে রেকর্ডিং করা রয়েছে, আমি এখন কাকে পেয়েছি, কি পড়াচ্ছেন স্বয়ং ভগবান এসে আমাকে কি পড়াচ্ছেন, কোন পদ প্রাপ্ত করাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন। যত আমরা আর বাবার যে জ্ঞান শুনছি রোজ, যত এরকম মনন চিন্তন করব, একাগ্র হওয়ার চেষ্টা করব, অর্থাৎ কি সাইলেন্সের শক্তিতে আমাদের যেতে হবে, মানে নিজেকে শান্ত করতে হবে। আমি আত্মা, এক আত্মা, বাকি দুনিয়ার কোনো স্মরণ আসবে না, এটা একদিনে সম্ভব নয়। তাই বাবা বলছেন অনেক প্র্যাকটিস দরকার, অভ্যাস দরকার। আসবে প্রথম এরোর চিন্তা যেগুলো আমাদের অভ্যাস হয়ে রয়েছে ব্যর্থ,
আসবে, কিন্তু আমরা বারবার যদি একাগ্র করার চেষ্টা করি, করতে করতে বাবা বলছেন যে তুমি অন্তর্মুখী হয়ে যাবে। যখনই আমরা অন্তর্মুখী হব, নিজেকে দেখব, অশরীরী আত্মা হওয়ার প্র্যাকটিস করব, তখনই আমার মধ্যে সাইলেন্স পাওয়ার এসে যাবে। আর যখন আমার মধ্যে সাইলেন্স পাওয়ার আসবে, তবেই কিন্তু আমরা বিশ্বসেবা বা মনসা সেবা করতে পারবো। এই যে বাবা বলছেন না, কেউ আসলে খালি হাতে ফিরে না যায়, অর্থাৎ আমাদের ভাইব্রেশনের দ্বারাই সেবা হয়ে যাবে। কিন্তু সেটা তখনই হবে যখন আমরা সাইলেন্সের শক্তি জমা করব। মানে কি সাইলেন্স মানে কি? আমি আত্মা শান্ত স্বরূপ, শান্তি আমার স্বধর্ম। তো বাবা বলছেন যে তো অন্তর্মুখী না হলে কিন্তু আত্মা এত শক্তিশালী হবে না, পাওয়ারফুল হবে না। তখন বাবা বলছেন যতই সমস্যা আসুক না কেন, যতই আমরা চেষ্টা করি না কেন, আমরা কিন্তু অন্তর্মুখী না হলে সেই সমস্যাতে ফেসেই যাব। তাই বাবা বলছেন যে এখন এর অনেক অভ্যাসের দরকার, প্র্যাকটিসের দরকার। অন্ত মে হামকো আপনার শরীর ভি ইয়াদ না পারে। বাবা বলছেন এতটাই প্র্যাকটিস করতে হবে যে অন্তিমে যেন আমার শরীরকে আর স্মরণই না আসে। তো বাবা বলছেন বাপ कहते हैं আপনি কো অশরীরী সমাজ মুঝ বাপকে ইয়াদ করো। তো নিজেকে অশরীরী মনে করে বাবাকে স্মরণ করো। তো অশরীরী মানে এরম নয় যে আমি যে শরীর তো মনে থাকবেই, কিন্তু শরীরের ভান থাকবে না। আমি স্ত্রী কি আমি পুরুষ, তাই না, এই ভান থাকবে না। আমি কারো মা কি আমি কারো বাবা, আমি ভাই বোন, এটা স্মরণ থাকবে না, তাই না। স্মরণ থাকবে কি আমি আত্মার, আমার পিতাকে পরমাত্মা, আমি পাঠধারী আত্মা, আমি পাঠধারী আত্মা, আমি রোল প্লে করছি, কারো মায়ের রোল, কারো বা কারো বাবার রোল, কারো সন্তানের রোল, এরকম আমি রোল, আমি রিয়েল নয়। আমার রিয়েল পরিচয় কি আমি আত্মা। তো বাবা বারবার বলছেন এটা অনেক প্র্যাকটিসের দরকার। তাহলে অন্তিমে যখন আমি আত্মা বডি ছাড়বো, যেন এক বাবার স্মরণ থাকে। বাপ कहते আপনি को अशरीरी समझ मुझ बाप को याद करो मैं सदैव अशरीरी हूँ तुम भी अशरीरी थे। বাবা বলছেন আমিও সবসময় অশরীরী থাকি আর তোমরাও অশরীরী ছিলে। এই দুনিয়াতে তো পার্ট প্লে করতে এসেছো, তো 84 জন্মে 84টা শরীর নিয়ে পার্ট প্লে করেছো, কিন্তু আসলে তোমার স্বরূপ কি? তুমি অশরীরী আত্মা। ফির তুমনে পার্ট বাজায়া अभी फिर तुमको पार्ट बजाना है ये मेहनत है। বলছেন এখন তোমরা পরমধামে তোমরা অশরীরী ছিলে, এই দুনিয়াতে এসে পার্ট প্লে করেছো, এখন তোমাকে আবার অশরীরী হয়ে ঘরে ফিরতে হবে, আবার এসে তুমি পার্ট প্লে করবে। তো এটাই তোমাদের পরিশ্রম। বিশ্ব কা মালিক বান্না কই কম বাত হয় ক্যা? বা বলছেন বিশ্বের মালিক হতে চলেছে, এটা কি কম কথা নাকি? তাই না? এই দুনিয়াতে ছোট ছোট পদের জন্য মানুষ কত পরিশ্রম করে। ছোট একটা চাকরি, ছোট একটা পদ পাওয়ার জন্য দিন রাত এক করে দেয়। তাহলে তোমরা বিশ্বের মালিক হতে চেয়েছো। আর কি বলছেন বাবা, 21 জন্ম তোমাকে দেবী দেবতা হওয়ার জন্য আর পড়াশোনা করতে হবে না। শুধু 21 জন্ম নয়, 21 জন্ম তো অবিনাশী উত্তরাধিকার, বাকি দাপর কলিও আমরা কতটা ভালো থাকবো সেটাও নির্ভর করছে এখনের পুরুষার্থের ওপর আমাদের। বাবা বলেছেন এটা এখনের আমার কতটা আমি জমা করছি, ভাগ্য কর্ম কত শ্রেষ্ঠ করছি, কতটা সেবা করছি, তার উপর নির্ভর করছে। তাই বাবা বলছেন বিশ্বের মালিক হতে চলেছো, তো মনুষ্যই বিশ্ব কা মালিক বন सकता है। তো মানুষই তো বিশ্বের মালিক হয়। ইয়ে দেবতায় ভি মনুষ্য হে পরন্তু ইনকো দৈবী গুণ বালে দেবতা কাহা जाता है। বলছেন তাহলে এই দেবতারাও তো মানুষ, এমন নয় দেবতারা আকাশে থাকবে, আকাশে উড়বে, এরাও মানুষ। তো মানুষ তো এইখানেই থাকবে, মনুষ্যলোকেই থাকবে, কিন্তু এদের মানুষ বলা হবে না। দেবী দেবতা কেন বলা হয়? কারণ দৈবী গুণ থাকে এদের মধ্যে, অর্থাৎ কি মুখতা, নম্রতা, অন্তর্মুখতা, পবিত্রতা, এই ধরনের সহনশীলতা, দৈবী গুণ থাকে বলে এদের দেবী দেবতা বলা হয়। লক্ষ্মী নারায়ণ বিশ্বকে মালিক থে, ইনুকো আপনি বাচ্চে হোঙ্গে। বা বলছেন এই লক্ষ্মীনারায়ণ তো বিশ্বের মালিক ছিলেন, এদের আবার নিজের সন্তানও থাকবে। তো ওয়াহি উনকো মা বাপ মানেঙ্গে, তো তাদের যে সন্তানরা থাকবে, কারণ লক্ষ্মীনারায়ণেরও যোগ বলের দ্বারা কিন্তু সন্তান হবে, দেবী দেবতাদের কিন্তু প্রত্যেকের ওইখানে সত্য আর তেতাতে যোগ বলের দ্বারা সন্তান হয়, পবিত্র জন্ম সবার। তো তারা এনাদেরকে লক্ষ্মীনারায়ণকে বাচ্চারা মা বাপ মনে করবে, মানবে আর কি। परंतु आजकल मनुष्य अंधश्रद्धा से इन लक्ष्मी नारायण को तमैव माताश्च पिता तमैव कहते हैं। বাবা বলছেন বাস্তবে ইয়ে মহিমা হ্যাঁ শিব বাবাকে। বাবা বলছেন দেখো এই দুনিয়াতে তোমরাই দেবী দেবতা ছিলে, তো তোমরাই দাপরে এসে ভুলে গেছো যে তুমি দেবী দেবতা ছিলে। তো এই দেবী দেবতাদেরকে মানে নিজেদের মূর্তিকেই তোমরা ভুল করে ভগবান মনে করে এদের সামনেই তোমরা গায়ন করবে যে তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো। বাবা বলছেন যে কিন্তু আসলে মাতা পিতা বন্ধু সখা এটা তো শিব বাবার মহিমা, কিন্তু তোমরা ভুল করে নিজেদের মূর্তির সামনেই গায়ন করবে। কিন্তু বাবা বলছেন যে परंतु देवताओं की महिमा गाते आप सर्वगुण संपन्न 16 कला संपूर्ण, परंतु उन्हों की पूजा क्यों करते हैं ये किसको पता नहीं है। বলছেন দেবী দেবতাদেরই মহিমা গায়ন করে, সবাই কি গায়ন করে?
এই দুনিয়াতে ভক্তিমার্গে দেবী দেবতাদের বলে থাকে যে তুমি সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম আর অহিংসা পরম ধর্ম। তো এই বলে তাদের পুজো করতে থাকে, কিন্তু কেন পুজো করে এটা কেউ জানে না। তো বাবা বলছেন যে अभी तुम ऐसी महिमा नहीं गाएंगे कि तुम माता पिता, हाँ तुम जानते हो শিব বাবা वह নিরাকার পরমপিতা পরমাত্মা হে। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা সঙ্গমে সেই মহিমা আর গাইবে না যে তুমি মাতা পিতা, মানে নিজেদের ওই লক্ষ্মীনারায়ণের সামনে, কারণ তোমরা জেনে গেছো এটা তো আমরাই ছিলাম। এখন তোমরা বাবাকে স্মরণ করছো, পরমপিতা পরমাত্মাকে স্মরণ করছো। এখন তোমরা জেনে গেছো যে এই মহিমা তো আসলে শিব বাবার, শিব বাবাই আমাদের মাতা পিতা বন্ধু সখা, তো উনসে হি সুখ ঘানেরে মিলতে, তো বাবার থেকেই তো আমরা গভীর সুখ পাচ্ছি এখন, মানে স্বর্গের সুখ পাচ্ছি। বাকি जो भी সম্বন্ধী আদি হে উনসে দুঃখ হি মিলতা है, বাকি অন্যান্য সম্বন্ধের থেকে দুঃখই পাওয়া যায়। সেটা তো তোমাদের প্রত্যেকের অনুভব রয়েছে, তাই না? যতই প্রিয় সম্বন্ধ হোক না কেন, কখনো না কখনো কিন্তু দুঃখ আসেই। কিন্তু শিব বাবার কাছে আমরা এত বছর রয়েছি, প্রত্যেকের অনুভব যে যত বছর, এক সেকেন্ডের জন্য আমরা বাবার থেকে দুঃখের অনুভব পেয়েছি, বরঞ্চ বাবা আমাদের দুঃখের থেকে কত সুখ দিচ্ছেন, আমাদের কষ্টের অনুভব করতে দেন না, আমাদের চিন্তা ভাবনা করতে দেন না, তাই না? যদি আমরা বাবাকে ধরে থাকি, মানে বাবার শ্রীমতে চলি। তাই বাবা বলছেন এই দুনিয়ার দেহদারি সম্বন্ধকে স্মরণ করলে দুঃখ তুমি পাবেই। तो ये तो एक सकरण है जिससे सर्व संबंध की रसना मिलती है, इसलिए बाप कहते हैं मामा काका चाचा आदि सबसे बुद्धियों घटाए मामे कम याद करो। বাবা বলছেন বাবা তো হচ্ছেন স্যাকারিন, মানে মিষ্টি। স্যাকারিন যেমন এক ফোঁটাতে কত মিষ্টি হয়ে যায়, তো বাবাকেও তাই। বাবাকে একটু যদি আমরা স্মরণ করি, একটু যদি বাবাকে আমরা ভালোবাসি মন থেকে, বাবা বারবার বলেন মন থেকে করতে হবে, ভালোবেসে ওপর করলে সেইটা বাবার কাছে পৌঁছায় না কিন্তু। তো মন থেকে যদি আমরা বাবাকে মনে প্রাণে ভালোবাসতে পারি, তাহলে কী হয়, একটুখানিতেই মানে কত মিষ্টি হয়ে যায়। মানে একটু স্মরণ করলেই বাবা আমাদের কত ভাগ্য বানিয়ে দিচ্ছেন, বাবা আমাদের বুকে আগলে রাখেন, বাবা আমাদের কিন্তু ক্ষতি হতে দেন না। তাই বাবা বলছেন, তার আগে ইশারা দিয়ে দেন, বাবা আমাদের হাত ধরে নেন। তো বাবা বলছেন যে, তো বাবাকে স্মরণ করলে কি হয়, সমস্ত সম্বন্ধের সুখ বাবার থেকে পাওয়া যায়। তাই বাবা বলছেন এই জন্য যে মামা কাকা চাচা কাকা এদের থেকে এখন বুদ্ধিযোগ তুলে নিয়ে বাবার সাথে জুড়ে দাও। কেন বলছেন? কারণ বাবা জানেন এখন এই দুনিয়াতে সবাইকে যেতে হবে। তো তুমি যদি এই দুনিয়ার সম্বন্ধের দিকে মন ফাঁসিয়ে রাখো, মন বুদ্ধিকে, তাহলে তো তারা যখনই চলে যাবে, এই দুনিয়া ছাড়বে এখন, তো বা ধোকা দেবে, তখনই তোমার কষ্ট হবে। এই জন্য বাবা বলছেন, আর বাবা আমাদের কষ্ট দেখতে পারেন না, তাই বাবা বলছেন এখন একমাত্র বাবাকে স্মরণ করো। তুম গাতে ভি হো, দুঃখ হর্তা সুখ হর্তা সর্ব কা সদ্গতি দাতা একই হ্যাঁ, ওয়াহি হামারা সব কুছ है। বাবা বলছেন বাচ্চারা তোমরাই তো গায়ন করতে থাকো যে বাবা কি দুঃখ হর্তা সুখ কর্তা, মানে দুঃখ হরণ করে সুখ দেন। তাহলে এখন আমাদের দুঃখ হরণ করে সুখ দিচ্ছেন, মানে স্বর্গের সুখ দিচ্ছেন। তো বাবাই হচ্ছেন সবার সদ্গতি দাতা, সমস্ত আত্মার সদ্গতি বাবাই করেন এখন। তো তিনি আমাদের सब কিছু, বাবাই सब কিছু। लौकिक बाप से भी दुख मिलता है, बाकी टीचर है जो किसको दुख नहीं देते। তো লৌকিক বাবার থেকেও আমরা দুঃখ পাই, বাকি লৌকিক টিচার থেকে কেউ দুঃখ পাই না। টিচার পাস যাকার পড়নে সে তুম শরীর নির্বাহ করতে हो। এই দুনিয়াতে টিচারের কাছে কিসের জন্য যায়? সবাই পড়াশোনা করে যাতে ইনকাম করতে পারে, তো শরীর নির্বাহ যাতে করতে পারে। হুনার শিখানে वाले भी होते, তো আমাদের অনেক কিছু শিক্ষাও দেয় এই দুনিয়ার লৌকিক টিচাররা। তো वह सब अल्पकाल के लिए টিচিং करते, তো এই দুনিয়ার সমস্ত টিচার অল্পকালের জন্য, মানে এক জন্মের জন্য পড়াবে। এই দুনিয়ার টিচাররা যাই কিছু পড়াবে না কেন, সেটা কিন্তু আমাদের এক জন্মই চলবে, পরের জন্মে আবার নতুন করে পড়তে হয়। কিন্তু শিব বাবা আমাদের এই যে এখন একবার পড়াচ্ছেন, লাস্ট জন্ম, অন্তিম জন্ম, একটাই জন্ম, এর প্রারব্ধ আমরা ভোগ করবো 21 জন্ম নন স্টপ। তাই বাবা বলছেন কত উঁচু ভাগ্য আমাদের। तो भक्ति में भी महिमा एक राम अथवा परमपिता परमात्मा की ही करते हैं, उनको ही याद करते हैं। तो भक्ति मार्गेও এক परमपिता परमात्मा বা রামেরই কিন্তু স্মরণ করে। বাস্তব में भक्ति भी एक की ही करनी है। বাবা কি বলছেন? বাস্তবে ভক্তিও একজনের করা উচিত, কিন্তু তোমরা তো না জেনে অনেককে বসিয়ে দাও সিংহাসনে, তাই না? তো वह एक ही तुमको पूज्य बनाते, কারণ বাবা একাই আমাদের পূজ্য বানাচ্ছেন, একমাত্র বাবাই। তাহলে ভক্তিও একজনেরই করা উচিত। तुम पहले पहले एक शिव बाबा की पूजा करते हो, उनको शतप्रधान भक्ति कहा जाता है। फिर आत्मा भी शतप्रधान से सतु रजतमो बनती है, तुम समझते हो हम पुजारी बनते हैं। তাই বাবা বলছেন ভক্তিও একজনের করা উচিত, যিনি তোমাদের পূজ্য বানাচ্ছেন। তাহলে কে পূজ্য বানাচ্ছেন? শিব বাবা। তাই বাবা বলছেন ভক্তি তো একজনেরই করা উচিত দাপর থেকে, কিন্তু তোমরা প্রথমে
দাপর থেকে আমরা যে ভক্তি করব, তো ভক্তিও বাবা বলছেন কি শত রজতম 3টে স্টেজের মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ কি প্রথমে আমরা শিব বাবারই ভক্তি করব দাপরের প্রথমে, তারপর আস্তে আস্তে আমরা রজ ভক্তি, রজ মানে কি রাধা কৃষ্ণ লক্ষ্মীনারায়ণেরও ভক্তি করব, লাস্টে তম ভক্তি হয়ে যাবে। যেমন এই দুনিয়াতে করে থাকে, পুজো করে প্রাণদানও করে, তারপর তাকে আবার বিসর্জনও দিয়ে দেয়, তাই না? এটা হচ্ছে কি তম প্রধান ভক্তি, অন্ধবিশ্বাস। তো তুম সমঝতে হো হাম পূজারি বানতে, তারপরে এই দুনিয়াতে কারোর পুজোই বাকি নেই, তাই না? কেউ একজনের পুজো করে কি সবার পুজো করছে, যদি কেউ পাপ দিয়ে দেয় এই জন্য ভয়েতে সবাইকে স্মরণ করছে, সমস্ত অনেক দেবদেবীদের পুজো করে থাকে। যেরকম কেউ একজন বলছিল যে আমার ঘরে 20টা ঠাকুর কোর্স করতে করতে বলছিল, তাই না? তার মানে কি কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন পাপ না দেয়, এই জন্য 20 জনকে বসিয়ে দিয়েছে। তো সবাই, তাই বাবা বলছেন তমপ্রধান হয়ে গেছে ভক্তি। মানে কারোর প্রতি একজনের প্রতি বিশ্বাস নেই। তুম সমঝতে হো হাম পূজারি বানতে, এখন তোমরা বুঝে গেছো যে আমরা তো পূজারি হয়ে গেছি। তুম পহলে এক শিব কি হি পূজা করতে হো, ফির কলায় কমতি হতে যাতি হে। তো তোমরা প্রথমে এক শিব বাবারই পুজো করো, তারপর তো আস্তে আস্তে কলা কমতে থাকে। মানে বাবা বলছেন তোমাদের শতপ্রধান থেকে শত রজতমতে আস্তে আস্তে আসতে হয়, আত্মার পাওয়ারও ডিসচার্জ হতে থাকে। ভক্তি ভি শতপ্রধান সে শত রজতম বন জাতি, তো ভক্তিও সব কিছুই বাবা বলছেন 4টে স্টেজের মধ্যে দিয়ে যায়। ভক্তিও প্রথমে শতপ্রধান ভক্তি মানে কি অব্যভিচারী ভক্তি, শিবেরই পুজো করব আমরা, তারপর সেখান থেকে আস্তে আস্তে কৃষ্ণ রাধা লক্ষ্মীনারায়ণ, তারপর গণেশ হনুমানজি, এরকম করতে করতে লাস্টে সে যজ্ঞ জপ তপ শাস্ত্র অধ্যয়ন সব ধরনের ভক্তি। তাই বাবা বলছেন রজতম এরকম হয়ে যায়। সারা ড্রামা তোমারে ऊपर ही बना हुआ है, तो आपे ही पूज्य आपे ही पुजारी, जो 84 जन्म पूरे लेते हैं उनकी ही কাহানি है। বাবা বলছেন সমগ্র ড্রামাটা 5000 বছরের ড্রামাটা বাবা বলছেন তোমাদের উপরেই বানানো রয়েছে, কারণ আমরা হিরো পার্টধারী অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, মানে পুরো প্রথম থেকে আমরাই পার্ট প্লে করছি এই ড্রামাতে, বাকিটা তো সবাই পরে এসেছে। তাই বাবা বলছেন আপেহি পূজ্য, মানে তোমরাই পূজ্য ছিলে, তোমরাই পূজারি, এই জন্যই তোমরা গায়ন করো নিজেদের জন্য, যে তোমরা পূজ্য থাকো সত্যতে থাকতে আবার পূজারি হয়ে যাও দাপর থেকে। তো যারা 84 জন্ম সম্পূর্ণ নিয়েছে তাদেরই কাহিনী, তো এই সম্পূর্ণ 5000 বছরের কাহিনী কাদের, যারা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছে। উनको ही बाप बैठ बताते हैं तुमने 84 जन्म कैसे लिए है, তো তাদেরকেই বাবা বসে বোঝাচ্ছেন যে তোমরা 84 জন্ম কিভাবে কিভাবে নিয়েছো, হিসাব ही उनका है। তো जो पहले पहले पूज्य देवी देवता बनते वही पुजारी बनते, তাহলে বাবা বলছেন যারা প্রথমে পূজ্য দেবী দেবতা হয়েছে সত্যযুগে তারাই পরে গিয়ে পূজারি হয়ে যায় দাপরে। बाप कहते मैं कल्प कल्प आकार तुमको पढ़ाता हूँ और देवी देवी देवता धर्म की स्थापना करता हूँ, राजयोग सिखाता हूँ। भगवान तो एक ही होता है, वह तो कहते ठीक कर भीतर कण कण में परमात्मा है, परंतु ऐसे तो हो नहीं सकता। বাবা এখন বলছেন বাচ্চারা আমি কল্পে কল্পে এসে তোমাদের পড়াই, যুগে যুগে এসে পড়াই না, কিন্তু বাবা বলছেন কল্পে কল্পে এসে প্রতিকল্পে 5000 বছর পর পর এসে আমি তোমাদের পড়াশোনা করিয়ে দেবী দেবতা ধর্মের স্থাপনা করি, আর তোমাদের সেই দেবী দেবতা ধর্মে কনভার্ট করে দিই। তো তোমাদের এই দেবী দেবতা ধর্ম কীভাবে স্থাপনা করি আমি, রাজযোগ শিখিয়ে, অর্থাৎ কর্মেন্দ্রিয়ের রাজা বানাচ্ছেন এখন আমাদের, কর্মেন্দ্রিয়ের রাজা বানিয়ে আমাদের মধ্যে শ্রেষ্ঠ সংস্কার বাবা নিজের শক্তি আর ভরে দিচ্ছেন, আর শ্রেষ্ঠ সংস্কার আমাদের মধ্যে বাবা ভরে দিচ্ছেন, আমাদের শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন। তাই বাবা বলছেন ভগবান তো একজনই, হাজার জনের তো আর হাজার রকম ভগবান হতে পারে না, তাই না? তাই বাবা বলছেন ভগবান এই দুনিয়া কি বলে দেয়, পাথরে নুড়িতে কোনায় কোনায় পরমাত্মা রয়েছে, কিন্তু এটা তো হতে পারে না। যদি এই দুনিয়াতে কোনায় কোনায় থাকে, নুড়িতে পাথরে সমস্ত পশু পাখির মধ্যে মানুষের মধ্যেই যদি ভগবান থাকে, তাহলে কেন বলে উপরওয়ালা, কেন বলে ওপর দিকে আঙুল করে সবকা মালিক এক হ্যাঁ, কেউ হ্যাঁ গুরু নানক বলছে ওপর দিকে আঙুল করে এক ওঙ্কার নিরাকার সত্য নাম, তাই না? তাহলে কেন বলছে, কারণ ভগবান এই দুনিয়াতে নেই। তো ডাক্তাররাও বলে থাকে অন্তিমে কি বলে, এবার উপরওয়ালাকে ডাকুন, নিচেওয়ালাকে ডাকুন তো বলে না, তাই না? মন্দিরওয়ালাকে ডাকুন এটাও তো বলে না। উপরওয়ালা মানে কি ভগবান এখানে থাকেন না, সব কিছুর মধ্যে নেই, ভগবান পরমধামে থাকেন। এই দুনিয়াতে তাহলে সর্বব্যাপী হচ্ছে আত্মা, আত্মা সবার মধ্যে রয়েছে, পরমাত্মা নেই। তো শিব বাবা বলছেন যে ভগবান কি তো মহিমা অপরম্পার হে, তাহলে ভগবানের মহিমা তো অপরম্পার। তো মানে এই পুরো দুনিয়া ভগবানকেই খুঁজছে বাবাকে, কিন্তু আমাদের সামনে আমাদের রেখেছে, বাচ্চাদের রেখেছে, বাচ্চাদের মধ্যেই বাবাকে খুঁজে বেড়াচ্ছে। कहते हैं हे बाबा तुम्हारी गत मत
न्यारी अर्थात तुम्हारी जो श्रीमत मिलती है वह सबसे न्यारी है। তাহলে এই দুনিয়া কি বলে দেয় যে বাবা তোমার গতিমতি তো আলাদা, বোঝা যায় না। তো বাবা বলছেন আসলে বাবা বলছেন তোমরা যে শ্রীমত পাচ্ছ বাবার থেকে এখন, সেই শ্রীমত কিন্তু সম্পূর্ণ আলাদা এই দুনিয়ার থেকে। কারণ কর্মেন্দ্রিয়ের রাজা এই দুনিয়াতে কেউ বানাতে পারে না। তো বাবা এই শ্রীমতের দ্বারাই বানাচ্ছেন আমাদের রাজযোগী, রাজঋষি। তো ন্যারি অর্থাৎ তোমারই जो শ্রীমত মিলতি है वह सबसे न्यारी है। তো অর্থাৎ বাবা বলছেন তোমরা যে শ্রীমত পাচ্ছ বাবার থেকে সেইটা সব শাস্ত্রের থেকেও আলাদা, বাবা বলছেন। तो बाप को कहते ही है गति सदगति दाता परमपिता परमात्मा। तो बुद्धि ऊपर में जाती है, दुख के टाइम उनकी ही याद आती है। तो अगर राम सीता बुद्धि में हो फिर तो सारा रामायण बुद्धि में आ जाए। तुम तो पुकारते ही हो उस एक बाप को। অর্থাৎ বাবা বলছেন যে সবাই বলে থাকে ভগবানকে যে তোমার গতিমতি আলাদা, তোমার গতিমতি তুমি জানো। অর্থাৎ বাবার গতিমতি মানে কি, বাবার যে শ্রীমত সেটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ বাবার শ্রেষ্ঠ শ্রীমতের দ্বারাই আমাদের গতি সদ্গতি হয়। বাবা গতি সদ্গতি দেন পরমপিতা পরমাত্মা। তো এই জন্য সবার বুদ্ধি ওপরে চলে যায়। তাই বাবা বলছেন যে দুঃখের সময় তোমাদের বাবা ভগবানকেই স্মরণ আসে, মানে বাবার কথাই স্মরণ করো, কিন্তু বাবাকে চিনে না জেনে স্মরণ করো। বাবা বলছেন যদি রাম সীতা দিকে বুদ্ধি যায় তাহলে, তো বাবা বলছেন রাম সীতা যদি তোমাদের বুদ্ধিতে থাকে তাহলে তো বুদ্ধি রাম সীতার দিকেই যাবে। তুম তো পুকারতে হি হো উস এক বাবা কো। বাবা বলছেন এখন তো তোমরা বাবাকেই স্মরণ করছো একমাত্র। সিवाय एक बाप के कोई भी साकारी मनुष्य व आकारी देवता से बुद्धि नहीं लगानी है। বলছেন রাম সীতাও তো দেবী দেবতা। তো বাবা বলছেন এক বাবা ছাড়া, নিরাকার পরমপিতা পরমাত্মা ছাড়া, আত্মার পিতা বাবা ছাড়া কোনো সাকারি বা আকারি দেবতার প্রতি, সাকারি মানুষদেরও স্মরণ করবে না, আকারি দেবী দেবতাদের প্রতিও যেন বুদ্ধি না যায়। তাহলে অর্থাৎ কি, তার মানে বাবা বলছেন ভগবান তো এনারা নয়, ভগবান তো শিব বাবা। তো একজনের প্রতি মন লাগাতে হবে। পতিত পাবন হ্যাঁ হি এক বাপ। তাহলে পতিত পাবন তো বাবাই, আকারি দেবতারাও পতিত পাবন নয়, আর সাকারি মানুষও পতিত পাবন নয়। তো এক বাবা যেহেতু পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন, বাবাই তোমাকে গতি সদ্গতি দিচ্ছেন, বাবাই উত্তরাধিকার দিচ্ছেন, তো বাবাকেই স্মরণ করতে হবে। कोई भी सत्संग में जाकर यही गाते हैं पतित पावन सीताराम, अर्थ कुछ नहीं समझते। বলছেন সৎসঙ্গে গিয়ে গান তো করতে থাকে সবাই, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন সীতারাম, কিন্তু মানে বোঝে না। তো বাবা বলছেন পতিত পাবন সীতারাম, তো কোন সীতারাম? বাবা বলছেন এখানে বাবা তো ত্রেতার রাম হন না। তো বাবা এখানে বলা হচ্ছে আমরা সীতারূপী, আমরা যে আত্মারা সীতা, তো আমাদের রাম হচ্ছেন কে? শিব বাবা। যে সীতারূপী আত্মাদেরকে পতিত পাবন বাবা এসে পবিত্র করেন, সেই রামের কথা বলা হচ্ছে। কিন্তু এই দুনিয়া তো ত্রেতার রামের কথা ভাবে, তাই বাবা বলছেন গেয়ে দেয় পতিত পাবন সীতারাম, কিন্তু বুদ্ধিতে থাকে ত্রেতার রাম। তো ত্রেতার রাম তো আর পতিত পাবন নয়, এটা বোঝাচ্ছেন বাবা। ইয়ে সব হে ভক্তি মার্গ কা গায়ন, সব রাবণ কি জেল মে হে। তো সবাই রাবণের জেলে বন্দি। রাবণ মানে কি? 5 বিকার। এই 5 বিকার থেকে চাইলেও কেউ বেরোতে পারছে না। এই জন্য বাবা বলছেন সবাই জেলে বন্দি রাবণের। भक्ति मार्ग में बहुत भटकते हैं, तो यहाँ भटकने की कोई बात नहीं। बाप समझाते हैं बच्चों को पॉइंट्स बुद्धि में अच्छी रीति धारण करनी है, पढ़ाई रेगुलर करनी है। তাহলে বাবা বলছেন সবার মন বুদ্ধি এই ভক্তির মার্গেই ফেসে রয়েছে। বাবা বলছেন যে এখানে তো ভক্তির কোনো ব্যাপারই নয়, এখানে তো জ্ঞানের কথা, এখানে পড়াশোনার কথা, এখানে কিন্তু নাম কীর্তন ভজন পুজো পাঠের ব্যাপারই নেই, কারণ এইসব করে তো ভগবানকে পাওয়া যায় না। তো বাবার শ্রীমতে চলতে হবে, এখানে জ্ঞান বাবার থেকে পড়াশোনা করতে হবে ডেলি। তাই বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের বাবা যে রোজ পড়াচ্ছেন এই পয়েন্টস বুদ্ধিতে ভালো করে ধারণ করতে হবে। অর্থাৎ বাবা যেমন বলছেন কাউকে দুঃখ দেবে না, সবাইকে সুখ দাও, সবাইকে ক্ষমা করতে হবে, বা কোনো রকম বিকারে যাওয়া চলবে না। তো এগুলো যখন আমরা বাবার শ্রীমতটা মেনে চলবো, প্রতিটা জীবনে ধারণ করব, তাই বাবা বলছেন তখনই তো ধারণা হবে। তাহলে রেগুলার পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া তো ভালো উঁচু পদ পাওয়া যাবে না। তো अगर कोई कारण से सवेरे नहीं आ सकते तो दोपहर को आ जाना चाहिए। বাবা বলছেন যদি কোনো কারণে সকালে আসতে না পারো তো দুপুরে চলে আসো বাবার কাছে সেন্টারে, কারণ রোজ বিকেলেও ক্লাস হয়। তো কিসকো তंग भी नहीं करना है। বাবা বলছেন কাউকে কোনো রকম ডিস্টার্ব করা উচিত নয়। বাবা বলছেন কম বলতে হবে,
বাবা বলছেন যতটা সম্ভব কম, কোনো রকম বিকারের জন্য কাউকে ডিস্টার্ব করা উচিত নয়। সারাদিন পড়া হে, কোই ভি সময় যাকার পড়না হে। বাবা বলছেন সারাদিন তো পড়ে রয়েছে, কোনো না কোনো সময় গিয়ে তোমরা এই পড়া শুনে নাও, কারণ এই সেবা তো আমাদের সব সময় চলতে থাকে। তো ইয়ে বাচ্চি আর সুবহ সে লেকার শাম তক সার্ভিস পারে। তো এই বাচ্চারা সকাল থেকে সন্ধে অবধি সার্ভিসে রয়েছে, তাই না? আমরা যেরকম সকাল থেকে সন্ধে অবধি, দুপুরেও করছি, বিকেলবেলা, সকালবেলা, তাই বাবা বলছেন তো বাচ্চারা তো সবসময় সেবাতে রয়েছে, তো তোমার সময় মতো শুনে নাও, করে নাও। তো সারাদিন তো কেউ ব্যস্ত থাকতে পারে না, সকালে কেউ ব্যস্ত থাকতে পারে বা দুপুরে হতে পারে বা বিকেলে, কিন্তু সারাদিন কেউ ব্যস্ত থাকে না। তাই বাবা বলছেন কোনো না কোনো সময় এই পড়াটা পড়ো, যে পড়বে না সে পাবে না, যে পড়বে সে পাবে। সারাদিন সার্ভিস স্টেশন খুলে হুয়ে হে। তো বাবা বলছেন এই সেবা তো সারাদিন হয়েছে, 24 ঘন্টাই বলতে গেলে সেবা হচ্ছে এখন তো এই অনলাইনের দ্বারাও হচ্ছে। তো कोई भी आए उनको रास्ता बताना है, पहले पहले तो बताना है, বিচার করো তুমকো দো বাপ হে। বা বলছেন যারাই আসবে তাদের রাস্তা বলে দাও। তো প্রথমে সবাইকে বলো কি, সবার দুজন পিতা, এক হচ্ছে শরীরের বাবা আর এক হচ্ছেন আত্মার পিতা। তো শরীরের বাবা মানে লৌকিক পিতা, আত্মার পিতা পরমাত্মা, পারলৌকিক পিতা। দুঃখ মে পারলৌকিক বাপকে ইয়াদ করতে হয় না। তো দুঃখের সময় কিন্তু পারলৌকিক বাবাকেই স্মরণ করে সবাই, তখন কিন্তু লৌকিক বাবাকে স্মরণ করে না, কারণ লৌকিক বাবাও তো পারলৌকিক বাবাকেই স্মরণ করে দুঃখের সময়, অর্থাৎ ভগবানকে। अभी शिव बाबा कहते मामे कम याद करो, मौत तो सामने खड़ा है, ये वही महाभारत लड़ाई है, भल बड़े पदमपति करोड़पति है, बड़े बड़े मकान आदि বানাতে हैं। বাবা বলছেন বাচ্চারা এখন এক আমাকে স্মরণ করো, কারণ মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে তোমাদের। বাবা রোজ ইশারা দিচ্ছেন। তো বাবা বলছেন এইটাই সেই মহাভারতের লড়াই, এখন যে লড়াই লেগেছে এইটাই এরপর অনেক বড় রূপ নেবে। তো বাবা বলছেন হতে পারে এই দুনিয়াতে কোটিপতি বা পদমপতি তো বড় বড় অনেক বিল্ডিং বানিয়ে নিচ্ছে, পরন্তু वह रहने थोड़ी है, ইয়ে সব টুট জানে। বাবা বলছেন কিন্তু যে যতই কোটিপতি হোক আর যত বড়ই বিল্ডিং বানাক না কেন, কিন্তু যতই ভাবে যে, অনেকে বলেন এমন বিল্ডিং বানাচ্ছে ভূমিকম্প হলেও কিছু হবে না, কিন্তু তারা জানে না কি হতে চলেছে দুনিয়ায়, তাই না? তো তারা তো তাদের চিন্তাভাবনা অনুযায়ী করে নিয়েছে, কিন্তু এর থেকে যে ড্রামার প্ল্যান অনেক বড় এটা কারোর মাথায় নেই। কিন্তু বাবা বলছেন কি কিছু থোড়ি থাকবে নাকি, সব ভেঙে তাসের ঘরের মতো সেকেন্ডে ভেঙে পড়বে। वह समझते हैं कलयुग की आयु लाखों वर्ष है, इनको कहा जाता है घोर अंधियारा, कोई के पास पैसे है पूछते हैं मकान बनाए, बाबा कहेंगे पैसे है तो भल बना लो, पैसे भी तो मिट्टी में मिल जाने हैं, ये तो टेम्पोररी है, नहीं तो ये सब पैसे भी चले जाएंगे, कुछ भी रहेगा नहीं, भल बनाओ, फिर उसमें गीता पाठशाला का प्रबंध रखो। তাহলে বাবা বলছেন কারো কাছে টাকা পয়সা থাকলে জিজ্ঞেস করে বাবাকে যে বাবা এরকম বিল্ডিং বানাবো কি? তো বাবা বলছেন হ্যাঁ বানিয়ে নাও, কেন নয়? কারণ বাবা বলছেন টাকা পয়সা তো এমনিতেও চলে যাবে, তো এগুলো তো সব টেম্পোরারি, পার্মানেন্ট তো কিছুই যাবে না, আমাদের সাথে যাবে না, সব এই দুনিয়াতেই সমাপ্ত হয়ে যাবে। তাই বাবা বলছেন তাহলে বেশি পয়সা থাকলে তুমি ঘর বানিয়ে তো সেটা গীতা পাঠশালা বানিয়ে দাও, তাহলে তো সেবাতে সফল হয়ে গেল, তাই না? তো जो तुम्हारे दर पर कोई भी आए उनको उनको भिक्षा ऐसी दो जो उनको एकदम विश्व का मालिक बना दो। বাবা বলছেন যদি কেউ তোমাদের দুয়ারে আসে, অনেকে ভিক্ষাও তো চাইতে আসে, তো বাবা বলছেন তাদেরকেই রাস্তা দেখাও। কাউকে আমরা অন্ন বস্ত্র দিলে কত দিনের দেবো? খুব বেশি হলে 2 মাস 4 মাস 6 মাসের দেবো, কিন্তু 84 জন্মের ভাগ্য তো কাউকে বানিয়ে দিতে পারবো না। তাই বাবা বলছেন তো সবাইকে যদি তুমি এই আত্মার জ্ঞান দিয়ে তাকে পরমাত্মার সাথে মিলিত করে দাও, 84 জন্মের ভাগ্য তো সে তাহলে বানিয়ে নেবে। তাহলে কাউকে যদি আমি 84 জন্মের ভাগ্য বানানোর সুযোগ করে দিই, কাউকে যদি আমি বিশ্বের মালিক হওয়ার বা স্বর্গের যাওয়ার সুযোগটা করে দিই, তাহলে তার দুয়া আশীর্বাদ তোমার অ্যাকাউন্টে জমা হতে থাকবে, যেটা তোমার 84 জন্ম তোমারও কাজে লাগবে, सफल हो जाए। तो तुम्हारे पास अथाह ज्ञान धन है, इतना कोई के पास नहीं है, तुम्हारे पास सबसे साहूकार वह है जिनके पास बहुत ज्ञान रतन बुद्धि में भरे हुए हैं। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের কাছে তো কত জ্ঞান ধন রয়েছে, কত দিয়েছেন বাবা, আর কত আমরা, তাই না? তাই বাবা বলছেন তোমাদের কাছে এত জ্ঞান ধন রয়েছে, এটা এত ধন কারোর কাছে নেই। এই দুনিয়াতে যত বড়ই ধনী ব্যক্তি হোক না কেন, তাদের থেকেও আমরা কিন্তু অনেক 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 ধনী,
কারণ এই দুনিয়ার যারা ধনী ব্যক্তি সেটা তো স্থূল ধনের ধনী, যেটা আজ আছে কালকেই থাকবে না কয়েক বছরের মধ্যে। আর আমাদের কাছে যে ধন জমা হয়ে গেছে অলরেডি, সেটা বাবা বলছেন কি অবিনাশী। তো বাবা বলছেন যে তো তোমাদের কাছে এত জ্ঞান ধন রয়েছে যেটা এই দুনিয়ার কারো কাছে নেই। তো তোমাদের কাছে বাবা বলছেন সব থেকে সাহুকার, সব থেকে ধনী কে এখন? যার কাছে অনেক জ্ঞান ধন রয়েছে, যে বুদ্ধিতে অনেক জ্ঞান ধন ভরে রেখেছে, সম্পূর্ণ জ্ঞানকে যে বুঝেছে, আদি মধ্য অন্তের জ্ঞান যার মধ্যে রয়েছে, সে হচ্ছে সব থেকে সাহুকার, ধনী। তাহলে বাবা বলছেন এখনই দেখো তাহলে ধনী হয়ে গেলে তুমি সঙ্গমে। তারপর তো সত্যযুগ থেকে আছেই। তো কই ভি আয়ে তো তুম উনকি ঝোলি ভর দো। এই জন্য বাবা বলছেন যে কেউ আসুক তুমি তাদের বুদ্ধিরূপী ঝোলি ভরে দাও এই জ্ঞান ধনের দ্বারা, কারণ যত দেবে তত আরও বাড়বে। তোমারে পাস ইতনা खजाना है, सिर्फ ये बोर्ड लगा दो, आओ तो हम आपको सदा खुशी সুখী স্বর্গ বর্ষা পানে কা রাস্তা বাতায়। বাবা বলছেন বোর্ড লাগিয়ে দাও যে এখানে আসলে আমরা তোমাদেরকে সবসময় এই সুখের স্বর্গের উত্তরাধিকার কি করে পাওয়া যায় সেই রাস্তা বলে দেবো। সবাই তো স্বর্গে যেতে চায় সুখের জন্য, তো সেই উত্তরাধিকার কি করে পাওয়া যায় রাস্তা আমরা বলে দেবো এখানে আসলে। তো পরন্তু बच्चों में वह नेशा नहीं रहता, কিন্তু বাচ্চাদের মধ্যে সেই নেশাই থাকে না। ইয়ে নেশা চড়তা है, বাহার জানে সে ভুল যাতা হয়। বলছেন এখানে এসে তো সেন্টারে এসে যখন শোনে তো খুব নেশা চড়ে, তখন এই জ্ঞান শুনে সেন্টারে কি মনে করে সবাই এবার আমাকে পরিবর্তন হতেই হবে, প্রতিজ্ঞা করে নেয়। কিন্তু যেই সেন্টারের বাইরে পা রাখে ব্যাস তখনই দেহবানে চলে আসে, সব ভুলে যায় কি শুনে আসলাম, কি প্রতিজ্ঞা করে আসলাম। তাই বাবা বলছেন ইহা नशा चढ़ता है, बाहर जाने से भूल जाता है, शौक शौक होना चाहिए, कोई भी आए उनको रास्ता बताए जो বেড়া পার হয়ে যায়। বলছেন কত শখ থাকা উচিত তোমাদের, কারণ এই সেবার চান্সও কোটি কোটির মধ্যে কেউ কেউ পায়। তো বাবা বলছেন যে তো তোমাদেরও শখ থাকা উচিত যে যে কেউ আসুক না কেন তাদেরকে আমরা এই রাস্তা যদি বলে দিই তাদেরও তরি পার হয়ে যাবে, বেড়া পার হয়ে যাবে, তাহলে তোমারও তো অ্যাকাউন্টে জমা হয়ে যাবে পুণ্যের খাতায়, তুমি শ্রেষ্ঠ কর্ম করেছো। তোমারে পাস বহুত ভারী ধন হ্যাঁ। তো বাবা বারবার বলছেন তোমাদের কাছে অনেক ধন রয়েছে, তো এগুলো দিতে থাকো, বাড়তে থাকো। कोई भी भिखारी आए व लखपति आए तो तुम उनको भी বহুত রতন দে सकते हो। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের কাছে অনেক জ্ঞান ধন রয়েছে, তো তোমাদের কাছে ভিখারি আসুক বা লাখপতি যেই আসুক না কেন, তো তোমরা তাদের অনেক রত্ন দিতে পারো, এই জ্ঞান রত্ন। তো বাবা এই জ্ঞান রত্ন দিলে কিন্তু কমবে না, আরও বাড়বে বরঞ্চ, তাই বাবা বলছেন দিতে থাকো। বাবা ইহা নেশা চড়াতা হে ফির সোডা ওয়াটার হয়ে যাতে। বাবা এখানে কত নেশা চড়াচ্ছেন মুরলির দ্বারা, তারপর বাবা বলছেন বাইরে গিয়েই তোমরা সোডা ওয়াটার হয়ে যাও। সোডা ওয়াটার যেমন হয় না, সে ফেনা ফেনা হয়ে যায়, মনে হয় যেন ভর্তি গ্লাস, আসলে ভর্তি নয়। তাই বাবা বলছেন যে এখানে থাকলে তো মনে হয় একদম ভরপুর হয়ে যাও, বাইরে গিয়ে আবার মনে থাকে না তোমাদের, ভুলে যাও। বাবা तुम्हारी अविनाशी ज्ञान रत्नों से झोली भर देते हैं, परंतु नंबर बार है किसकी तकदीर में है तो पूरी रीति धारण कर लेते। बाबा कहते कोशिश कर तुम निरंतर याद में रहो। তো বাবা বলছেন বাবা তো তোমাদের ভরপুর করে দিচ্ছেন ঝুলি, কিন্তু নেওয়ার ক্ষেত্রে সবাই নাম্বার অনুযায়ী হয়ে যায়, কারো যদি ভাগ্যে থাকে সে সম্পূর্ণ ধারণ করে নেয়। তো বাবা कहते চেষ্টা করো যাতে নিরন্তর বাবার স্মরণে থাকতে পারো। ऐसे नहीं कि सेंटर में जाकर एक जगह बैठना है, नहीं चलते फिरते जो भी समय मिले बाप को याद करते रहना है। বাবা বলছেন বাচ্চারা, বাবা বলছেন যার ভাগ্যে থাকে সে কিন্তু এই জ্ঞান রত্নকে সঙ্গে সঙ্গে ধারণ করে নেয়, মানে বাবার সাথে সাথে শ্রীমতে চলতে শুরু করে দেয়, এটা বাবা বলছেন। তো বাবা বলছেন যে বাচ্চারা চেষ্টা করো নিরন্তর বাবার স্মরণে থাকার, মানে নিরন্তর বাবার প্রতিটা শ্রীমত মেনে চলার, কারণ বাবা দেখতে পাচ্ছেন বাচ্চারা কত পস্তানোর লাইনে দাঁড়াবে। তাই বাবা বারবার বোঝাচ্ছেন যে বাচ্চারা এখনও সময় রয়েছে, শ্রীমত ফলো করো, শ্রীমত ফলো করো, অভ্যাস বাড়াও, কারণ লাস্টে চাইলেও আর করতে পারবে না কিছু। যে সময় আসছে সামনে এমন পরিস্থিতি আসবে, যোগে বসতে চাইবে, শ্রীমত মানতে চাইবে, কিন্তু হবে না, পরিস্থিতি এত মারাত্মক ভয়ঙ্কর আসছে। তাই বাবা বলছেন যে এরকম নয় যে সেন্টারে গিয়ে বসে থাকতে হবে, এরকম নয়। বাবা বলছেন চলতে ফিরতে যখনই সময় পাবে বাবাকে স্মরণ করতে থাকো, মানে বাবা আজকে কী কী বলেছেন বারবার মনে করো, সারাদিন পুরুষার্থ করতে হবে আত্মা মনে করে বাবাকে স্মরণ করার। তো হাত কার্ডে দিল ইয়ার্ডে, অর্থাৎ বুদ্ধি কা যোগ বাপকে সাথ হোক। বাবা বলছেন অর্থাৎ যেরকম একটা কথা আছে, হাত কার্ডে মানে হাত দিয়ে কাজকর্ম করো, দিল মানে হৃদয় থাকবে বাবার কাছে, বুদ্ধি থাকবে বাবার কাছে,
तो এতটা পুরস্কার তো করতে হবে। বাপ কি याद से तुम्हारा बहुत कल्याण होगा, 21 जन्म के लिए तुम साहूकार बन जाते हो। বাবা বলছেন যে এখন বাচ্চারা বাবার স্মরণে থাকলে তোমাদের অনেক কল্যাণ হবে, 21 জন্মের জন্য তোমরা এখন ধনী হয়ে যাবে, সাহুকার হয়ে যাবে। তো বেহাত কা বাপ বেহাত কা বর্ষা দেতে হে, তো ভারত স্বর্গ থা আব না রাখে। তো অসীম জগতের বাবা আমাদের অসীম জগতের উত্তরাধিকার দিচ্ছেন, মানে 21 জন্মের জন্য স্বর্গের মালিক বানিয়ে দিচ্ছেন। তো ভারত তো স্বর্গ ছিল, এখন তো নরক হয়ে গেছে। বাপ कहते अब मुझे याद करो तो तुम्हारी आत्मा शतप्रधान बन जाएगी। बाप को याद करेंगे तो नशा चढ़ेगा। বাবা বারবার বলছেন বাচ্চারা বাবাকে স্মরণ করো, অনেক নেশা চড়বে। অর্থাৎ কি মন বুদ্ধি যেন ওইখানেই থাকতে চাইবে, অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। নেশা চড়বে মানে অতীন্দ্রিয় সুখের অনুভব করবে, আর তখন এই ইন্দ্রিয় সুখ তোমাকে একটু আকর্ষণ করতে পারবে না। যার নেশা হয়ে যাবে, যে অতীন্দ্রিয় সুখের অনুভব করবে, এই নেশাকেই ভক্তিমার্গে কি বলে দিয়েছে, ওই ভাঙের নেশা। শিব শঙ্করকে শিব মনে করেছে আর ভাঙের নেশা দেখিয়ে দিয়েছে। তো ভাঙের নেশা নয়, এই যে বাবাকে স্মরণের নেশা। তো हमारे जैसा धनवान सृष्टि में कोई नहीं है, बाप ही याद नहीं होगा तो धन कहाँ से आएगा। তো বাবা বলছেন যে আমাদের মতো ধনবান এই সৃষ্টিতে কেউ নেই, কেউ হতে পারে, কারণ যে লাস্ট জন্মে বাবাকে পেয়ে গেছে, 3 লোকের মালিক স্বয়ং ভগবানকে পেয়ে গেছে, তাহলে তার 83 জন্ম কত শ্রেষ্ঠ ছিল। লাস্ট জন্মেও ভগবান প্রাপ্ত হয়েছে, তাহলে 83 জন্ম তো শ্রেষ্ঠ ছিল, তাই না? তাই বাবা বলছেন তাহলে তোমাদের মতন ভাগ্যবান পুরকল্পে কেউ হয়? কেউ হয় না। তাই বাবা বলছেন এই দুনিয়াতে আমরা খুব ধনী যারা মনে করি এরাই বোধহয় সুখে আছে, কিন্তু তারাও তো সকালবেলা হলে আমাদের বাবার কাছেই হাত পাতে, তাই না? কিন্তু আমাদের তো হাত পাততে হয় না, আমাদের তো অধিকার বাবার থেকে আমরা নিয়ে নিচ্ছি, আমরা চাইছি না। বাবা বলেন না চাইবে না, নিয়ে নাও, তোমারই সব। তো বাবা বলছেন বাচ্চারা এখন যদি বাবাকে স্মরণ না করো তাহলে ধন কোথা থেকে আসবে, কারণ বাবাই তো আমাদের এই জ্ঞান ধন দিচ্ছেন, আর যেই জ্ঞান ধন আমাদের সাথে যাবে, যেটা আমাদের 84 জন্ম আমাদের সাথে থাকবে। তাই বাবা বলছেন বাবাকে স্মরণ করতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। स्वर्ग में तो तुम बच्चों को अपार सुख मिलता है, शास्त्रों में तो कितनी दंत कथाएं लिख दी है, गाते भी है राम राजा राम प्रजा धर्म का उपकार है। বাবা বলছেন বাচ্চারা স্বর্গতে তোমরা অপার সুখ পাবে। শাস্ত্রতে দেখো কত গল্প কথা লিখে দিয়েছে, গান গায়ন করে না ভক্তিমার্গে রাম রাজা রাম প্রজা। বাবা বলছেন কিন্তু আসল মানে জানে না। तो बाबा वचन फिर कहते राम की सीता चुराई गई, बंदरों की सेना ली, आगे खुद भी पढ़ते थे, कुछ भी समझते नहीं थे, अब कितना समझ में आता है। बाबा वचन देखो এই দুনিয়া আবার এটাও বলে দেয় যে রামের সীতাকে চুরি করে নিয়েছে, বাঁদরের সেনা নিয়ে গেছে তারপর রাম, তাই না, সীতাকে মুক্ত করতে। তো বাবা বলছেন এগুলো গায়ন করে কিন্তু বোঝে না এই দুনিয়া। আসলে বাবা বলছেন তাহলে কোন রাম আর কোন সীতাদের চুরি করা হয়েছে, তাহলে আমরা আত্মারূপী সীতা, আর রাবণ মানে এই 5 বিকারের জেলে সবাই বন্দী, কাম ক্রোধ লোভ মোহ অহংকার রূপী যে রাবণ, বাবা বলছেন এর জেলে সবাই বন্দী হয়ে রয়েছে। তো এর থেকেই তো রাম এখন মুক্ত করছেন সীতাদের, মানে আমরা আত্মাদের। রাম মানে শিব বাবা। তো বাবা বলছেন বাঁদর সেনা নিয়ে গেছে। এই যে বাবা মাঝে মাঝে আমাদেরকে বলেন না যে বাচ্চারা তোমরা এখন তোমাদের চাল চলন বাঁদরের মতো হয়ে গেছে, মানে বাঁদরের মধ্যে যত বিকার তো তোমাদেরও এসে গেছে, আবার আমাদেরকেই তো বাবা সেনা বানিয়েছেন, তাই না? এই কথাই বাবা বলছেন। তো বাবা বলছেন যে এই দুনিয়া বলতে তো থাকে কিন্তু মানে কিছু জানে না তারা। তো এখন কত বুদ্ধি এসে গেছে তোমাদের বাবার কাছে থেকে সবকিছু জেনে। ताई बाबा बच्चन कितनी वंडरफुल बातें लिखी है। बाप कहते मुझे प्रकृति का आधार लेना पड़ता है, त्रिमूर्ति में भी ब्रह्मा विष्णु शंकर दिखाते हैं, परंतु ये भी समझते नहीं कि विष्णु कौन है, कहाँ के रहने वाले हैं। विष्णु के मंदिर को नर नारायण का मंदिर कहते हैं। বাবা বলছেন দেখো বাচ্চারা, বাবা বলছেন যে আমাকে তো এই প্রকৃতির আধার নিতে হয়, মানে এই ব্রহ্মা বাবার শরীরের আধার নিতে হয়, শরীরকে লোন নিতে হয়। এই জন্য গরুর পুরাণেও বা এই শিব পুরাণেও রয়েছে যে আমি ব্রহ্মার ললাটে প্রবেশ করি, নতুন দুনিয়ার স্থাপনা করি। তাহলে অর্থাৎ ব্রহ্মা বাবার ভ্রুকুটির মাঝখানে বাবা ও শিব বাবাও প্রবেশ করে আমাদের এই জ্ঞান শোনান। তাই বাবা বলছেন কত ওয়ান্ডারফুল। তো ত্রিমূর্তিতেও ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেখিয়ে দেয় এই দুনিয়া, কিন্তু এটা তারা বোঝে না যে বিষ্ণুকে। এই দুনিয়া মনে করে বিষ্ণু মানে নারায়ণ, কিন্তু বিষ্ণু মানে লক্ষ্মী নারায়ণের কম্বাইন রূপ।
অর্থাৎ বিষ্ণুর যে ৪ টে হাত দেখানো হয়, কোনো দেবদেবীর তো এরকম ৪ টে ৬ টা হাত হয় না। তাহলে কিরকম লাগবে? তাই বাবা বলছেন এইখানে বিষ্ণু মানে কি আ লক্ষ্মীর ২ টো হাত আর নারায়ণের ২ টো হাত। এই দুজনের প্রবৃত্তি মার্গকে বোঝানো হয়েছে। এনারা ঘর গৃহস্থতে থেকেও পবিত্র থাকেন। তাই বাবা বলছেন বিষ্ণু মানে লক্ষ্মী-নারায়ণের কম্বাইন্ড রূপকে বোঝানো হয়। কিন্তু এটা এই দুনিয়া জানে না। তো এরা কোথায় থাকে? বিষ্ণু কোথায় থাকে? অর্থাৎ লক্ষ্মী-नारायण সত্য যুগে। तो विष्णु के मंदिर को नारायण का मंदिर कहते हैं। तो বিষ্ণুর মন্দিরকে নর ও নারায়ণের মন্দির বলে। কিন্তু মানে কিছু বোঝে না তারা। विष्णु के ये 2 रूप लक्ष्मी नारायण हैं जो सतयुग में राज्य करते थे। अभी तुम मनुष्य से देवता बन रहे हो। कोई भी आए तो बोलो ये ब्रह्मा कुमार कुमारिया है। তাই বাবা বলছেন কেউ আসলে এটা বলো যে ব্রহ্মা কুমার কুমারীদের কথা। তো প্রজাপিতা ব্রহ্মা সবকা বাপ হুয়া। তাহলে প্রজাপিতা ব্রহ্মা হচ্ছে আমাদের সবার বাবা হয়ে যায়। আসলে ব্রহ্মা মানে বড় মা, কিন্তু যেহেতু শরীর পুরুষের এই জন্য আমাদের বাবা। তো বহুত ঢের কি ঢের প্রজা হে, নাম তো শোনা হে না। তো বাবা বলছেন অনেক প্রজা রয়েছে, নাম তো তোমরা শুনেছ। তাই বাবা বলছেন ভগবান ने ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ রচে। তাহলে ভগবান ব্রহ্মার দ্বারা এই ব্রাহ্মণদের রচনা করেছে। আর এই ব্রাহ্মণরাই আবার কে দেবী দেবতা হবে? बाप ने जरूर बच्चों को वर्षा तो दिया होगा ना, तुम बच्चों को विश्व का मालिक बनाते। তো বাবা এসে স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে নিশ্চয়ই বাচ্চাদের উত্তরাধিকার দিয়েছে। বাবা বলছেন এই জন্যই তো তোমরা এত ভক্তি করছো, পূজা করছো বাবার। অর্থাৎ বাবা বলছেন বাবা এসে তোমাদেরকে প্রতিকল্পে স্বর্গের মালিক বানান, তাই তোমরা দাপরে এসে বাবার এত মহিমা করো বা স্মরণ করো, বাবাকেই পূজা করো তোমরা। तो एक है लौकिक बाप, दूसरा है पारलौकिक बाप। अब ये तुमको अलौकिक बाप मिला है, ये तो জহুরি था। তো বাবা বলছেন এক হচ্ছে লৌকিক পিতা মানে তোমার শরীরের বাবা, ২ হচ্ছে তোমার আত্মার পিতা পারলৌকিক বাবা, আর একজন অলৌকিক পিতা মানে আমাদের জীবাত্মার পিতা। তো ইনি তো জহুরি ছিলেন। তো বাবা হীরের ব্যবসায়ী ছিলেন ব্রহ্মা বাবা। ये थोड़ा ही कुछ जानता था, বলছেন ইনি তো কিছুই জানতো না ব্রহ্মা বাবা। तो इनके लिए कहते हैं कि इनके बहुत जन्म के अंत के जन्म के भी अंत में ইনমে প্রবেশ করতা হুঁ। তাই বাবা এখন কি বলছেন এনার জন্যই বলেন ব্রহ্মার দ্বারা যে এনার অনেক জন্মের অন্তিম জন্মে মানে ৮৪ জন্মের লাস্ট জন্ম অন্তিম ৮৪তম জন্মে এনার আমি প্রবেশ করি। বানপ্রস্থি बनने का रिवाज भी भारत में है। আর বানপ্রস্থি হওয়ার রিওয়াজ বাবা বলছেন এই সিস্টেমটাও কি ভারতেরই। তো বাবাও হচ্ছেন কি বানপ্রস্থি ব্রহ্মা বাবা। তো ৬০ वर्ष के बाद गुरु के पास चले जाते हैं। বাবা বলছেন এই আগে হতো না, ৬০ বছর হয়ে গেলে সব বানপ্রস্থে চলে যেত, তীর্থে চলে যেত, কেউ কাশিতে চলে যেত এরকম। তাই বাবা বলছেন তো বাপ ইনমে প্রবেশ কর कहते हैं अब तुमको घर चलना है। তাই বাবা এই ব্রহ্মার শরীরে প্রবেশ করে কি বলছেন যে এখন তোমাদের ঘরে ফিরতে হবে, আমি নিতে এসেছি। মুক্তি সব চাতে পরন্তু মুক্তি কো জানতে कोई भी नहीं है। তাই বাবা বলছেন এই দুনিয়াতে সবাই মুক্তি চায় কিন্তু মুক্তিকে কেউ জানে না। মুক্তিদাতা শিব বাবা। শিব বাবা এসে যখন আমাদের এই কর্মেন্দ্রের রাজা বানান আমাদের, তখনই মানে স্বরাজ্য অধিকারী বানান, তখনই আমরা কি এই মুক্তি পাই। অর্থাৎ বাবা বলছেন যে আমাদের বাবার থেকে রাজযোগের জ্ঞানের দ্বারা আমরা যখন এই কর্মেন্দ্রিয়কে কন্ট্রোলে এনে ফেলি তখন আমাদের এই কর্মবন্ধন থেকে আমরা আস্তে আস্তে মুক্তি পেয়ে যাই। তখনই বাবা শ্রীমতে চলে আমরা আমাদের জন্ম মৃত্যু থেকেও মুক্তি লাভ করি। তাই বাবা বলছেন যে মুক্তি তো সবাই চায় কিন্তু মানে বোঝে না। ব্রহ্ম মে লীন তো কোই হো নেই সকতে। আর ব্রহ্মতে তো কোনো আত্মা মিশে যায় না। আত্মা তো অজর অমর অবিনাশী, আত্মা মিশে যেতে পারে না এরকম। तो ये तो सृष्टि का चक्र फिरता ही रहता है, सबको पाठ बजाना ही है। कहते हैं ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফি রিপিট। তাই বাবা বলছেন এই সব কিছু হচ্ছে এই সৃষ্টির চক্রের ড্রামা, তো এই পাঠ তো বাজাতেই হবে। তো বলেও থাকে এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি রিপিট বলে গায়ন করে। ये अनादि ड्रामा बना हुआ है, 84 जन्मों का पाठ तुमको বাজানা হি হ্যাঁ। তাই বাবা বলছেন এই অনাদি ড্রামা তো বানানোই রয়েছে, এখন ৮৪ জন্মের পাঠ। তো ৮৪ জন্মের পাঠ বাবা বলছেন তোমাদেরকেই বাজাতে হবে, তোমাদেরকেই প্লে করতে হবে, কারণ ৮৪ জন্ম সবাই নেয় না। ये ज्ञान डांस होती है, वो लोग फिर डमरू दिखाते हैं, जब अब सूक्ष्म बतनबासी शंकर डमरू कैसे बजाएगा। বাবা বলছেন দেখো বাচ্চারা আসলে এখানে জ্ঞানের ডান্স হচ্ছে,
আর এই দুনিয়া তো ডমরু দেখিয়ে দিয়েছে, শিবের হাতে ডমরু। তার মানে কি বাবা বলছেন এই যে জ্ঞানের ডমরু বাজাচ্ছেন বাবা, অর্থাৎ এই জ্ঞানের ডমরু বাজিয়ে কি বলছেন, এবার ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, সব রেডি হয়ে যাও, আমি এসে গেছি নিতে, তাই না? তো এই দুনিয়া আবার সূক্ষ্মবতনবাসী শঙ্করের ডমরু বানিয়ে দিয়েছে। বাপ নে সমঝা হে তুম বান্দার মিসাল থে, তো তুম বান্দরি কি সেনালি। বাবা বলছেন বাচ্চারা তোমরাই তো বাদর মিশাল, বাদরের মতন, মানে কি বাদরের যেমন বিকারে ভরপুর, তো আমাদের মধ্যে এরকম বিকার এসে গেছে রাবণ। তাই বাবা বলছেন এই জন্য তোমাদের বান্দরী সেনাই তো নিয়েছেন বাবা, তোমাদেরকে সেনা বানিয়েছেন, বলেন না বাবা তোমরাই তো রুহানি সেনা। তো তোমারে আগে বাবা জ্ঞান কা ডমরু বাজা রহে হে, তো তোমাদের সামনেই বাবা এসে জ্ঞানের ডমরু বাজাচ্ছেন। তো তুমকো জ্ঞান দেতে হে, अभी तुम्हारी अभी तुम्हारी सूरत और सीरत दोनों पलटा रहे हैं। অর্থাৎ বাবা বলছেন এখন তোমাদের চাল চলন চেহারা তোমাদের সংস্কার সব কিছুই পরিবর্তন করছেন বাবা। কামচিতা पर बैठ तुम काले हो गए हो, तो बाबा फिर तुमको ज्ञान चिता पर बिठाए, सूरत और सीरत दोनों पलटाए, सावरे से गोरा बना देते हैं। तो यहाँ बाबा कितना नशा चढ़ाते हैं, फिर नशा गुम क्यों होना चाहिए। এখন বাবা বলছেন যে বাচ্চারা বাবা তোমাদের এই জ্ঞান চিতাতে বসিয়ে তোমাদের এখন চাল চলন চেহারাই পরিবর্তন করে দিচ্ছেন, তোমাদের সংস্কার পরিবর্তন করে দিচ্ছেন। তাই বাবা বলছেন তোমাদের সিরাত আর সুরাত দুটোই চেঞ্জ করছেন, অর্থাৎ তোমাদের এই সংস্কার বা অভ্যাস আর তোমাদের এই চেহারাও পরিবর্তন করে দিচ্ছেন। তাহলে তোমাদের এখন কালো থেকে ফর্সা মানে অপবিত্র থেকে পবিত্র বানাচ্ছেন বাবা। তাহলে বাবা কত নেশা চড়াচ্ছেন তোমাদের, কিন্তু এরপরেও তোমাদের এই নেশা কেন চলে যায়। বাবা বলছেন এই নেশা কি যাওয়া উচিত। স্বয়ং যিনি ভগবান বসে আমাকে কালো থেকে ফর্সা বানাচ্ছেন, মানে পতিত থেকে পবিত্র বানাচ্ছেন, তো এখন সাঁবরা থেকে গোরা বানাচ্ছেন, তাহলে এরকম বাবাকে কত স্মরণ করা উচিত। अच्छा, मीठे मीठे सिकिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, बाप ने जो अथाह ज्ञान का धन दिया है उसे धारण कर स्वयं भी साहूकार बनना है और सबको दान भी करना है। जो भी आए उसकी झोली भर देनी है। बाप की याद से ही कल्याण होना है, इसलिए जितना हो सके चलते फिरते बाप की याद में रहना है। सर्व संबंधों की रचना एक बाप से लेनी है। तो बाबा বলছেন বাবার স্মরণেই কল্যাণ হবে, এই জন্য যত পারা যায় চলতে ফিরতে বাবার স্মরণেই থাকো। সমস্ত সম্বন্ধের রস মানে आनंद एक बाबार থেকেই নিতে হবে। वरदान, सदा बिजी रहने की विधि द्वारा व्यर्थ संकल्पों की कॉम्प्लेन को समाप्त करने वाले संपूर्ण कर्मातीत भव। संपूर्ण कर्मातीत बनने में व्यर्थ संकल्पों के तूफान ही विघ्न डालते हैं। इस व्यर्थ संकल्पों की कॉम्प्लेन को समाप्त करने के लिए अपने मन को हर समय बिजी रखो। समय की बुकिंग करने का तरीका सीखो। বাবা বলছেন বাচ্চারা সম্পূর্ণ কর্মাতীত হতে গেলে এই ব্যর্থ সংকল্পের যে তুফান চলে সবসময়, যেটা তোমাদের বিঘ্নের সৃষ্টি করে, একে সমাপ্ত করতে হবে এখন। তো এই ব্যর্থ সংকল্পের কমপ্লেনকে সমাপ্ত করতে হবে। অর্থাৎ সবাই বাবাকে বলতে থাকে আমার অনেক ব্যর্থ চলে, তাই বাবা বুদ্ধি দিচ্ছেন যে এই ব্যর্থকে সমাপ্ত করার জন্য কী করতে হবে। তোমার মনকে সেবাতে ব্যস্ত রেখে দাও, বিজি করে দাও কোনো না কোনো সেবাতে। বাবা বলছেন মনসা বাচা কর্ম না, যে কোনো সেবাতে ব্যস্ত রাখো। এই জন্য সময়কে বুকিং করো তুমি, মানে সেবাতে ব্যস্ত রেখে দাও প্রতিটা সময়, সেবা সেবা সেবা। বাবা বলছেন খালি রাখলেই মন বুদ্ধিকে কিছু না কিছু বিকার আসবেই, কারণ মনের স্বভাব রয়েছে না, ছোটার সংস্কার রয়েছে। তাই বাবা বলছেন যে सारे दिन में मन को कहाँ कहाँ बिजी रखना है ये प्रोग्राम बनाओ। रोज़ अपने मन को 4 बातों में बिजी कर दो, मिलन, वर्णन, मगन और लगन। इसमें समय सफल हो जाएगा और व्यर्थ की कॉम्प्लेन ख़त्म हो जाएगी। তাহলে আমাদের যাদের ব্যর্থ চলে তাদের জন্য বাবা আজকে কী বলছেন, যে বাচ্চারা সমগ্র দিনে মন কোথায় কোথায় ব্যস্ত থাকে এটার আগে প্রোগ্রাম বানাও। আর বাবা বলছেন বাবা যেভাবে বলেছেন
1 ঘন্টা পরপর 5-10 মিনিট আমরা অশরীরী স্থিতির প্র্যাকটিস করতে পারি। অথবা বাবা বলছেন রোজ নিজের মনকে এই 4টে ব্যাপারে বিজি করে দাও। 4টে কথায় কী কী? বাবা বলছেন মিলন মানাও, বাবার সাথে মিলন মানাও। যখন এই দুনিয়ার সাথে বলতে ইচ্ছা করছে, বাবা বলছেন এই দুনিয়ার সাথে বলো না, বাবার সাথে ফোন লাগাও। হ্যাঁ, ফোন নাম্বার কি? বাবার সাথে 000। তাই বাবা, অর্থাৎ আমি আত্মাবিন্দু, বাবা বিন্দু, ড্রামা বিন্দু আর পরমধাম। তাই বাবা বলছেন বাবার সাথে মিলন মানাও, রুরিয়ান করো যে যা কিছু হয়েছে সারাদিনে, ভালো মন্দ, হ্যাঁ, কী কী কথা হয়েছে, কোথায় গেছো, সব কিছু বাবার সাথে শেয়ার করো। তাই বাবা বলছেন যে বাবার সাথে মিলন মানে বাবার সাথে কথা বলা, রুরিয়ান করা, সব কিছু চার্ট বাবাকে দিতে হবে। তারপর বাবা বলছেন বর্ণন, অর্থাৎ সার্ভিস। তো বাবা বলছেন বাবার থেকে যা কিছু শুনছো সেইটা এবার সবাইকে বর্ণন করো, সেবা করো কোনো না কোনোভাবে, কাউকে না কাউকে। তাহলেও বাবা বলছেন তোমার মন বুদ্ধি ব্যস্ত হয়ে যাবে, খারাপ ভাবতে বা চিন্তা করতে পারবে না। 3 নম্বর বাবা বলছেন যে মগন, और 4 হচ্ছে লাগান। তাহলে বাবা বলছেন মগন মানে কি? যেমন এই দুনিয়াতে অনেকে বলে না, কেউ হয়তো টিভি দেখছে বা কিছু একটা দেখছে, বলেন ও তো মগ্ন হয়ে দেখছে ওইটা, ও তো মগ্ন হয়ে সিনেমা দেখছে, ও তো মগ্ন হয়ে ওইটা দেখছে। অর্থাৎ আমরাও, বাবা এখন কী চাইছেন, কেউ যখন এই দুনিয়াতে কোনো কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি মগ্ন হয়ে করে, মানে একাগ্র হয়ে যায়, তেমনি আমরাও এক বাবার প্রতি একাগ্র করতে হবে মন বুদ্ধিকে। এক বাবা, দ্বিতীয় কেউ নয়। আগে একাগ্র করার অভ্যাস করতে হবে। আমার মন বুদ্ধি কোথায় ছুটছে এটা চেকিং করতে হবে। বাবার কাছে কেন ছুটছে না, কিসের জন্য, সেটা খুঁজে বার করে সমাধান করতে হবে। তাই বাবা বলছেন তাহলে বাবার সাথে মগন হয়ে যাওয়া মানে কি? একদম একাগ্র হয়ে যাও বাবার স্মরণে। আর লগন মানে কি? এক বাবার প্রেমে, ভালোবাসাতে তোমাদের ডুব গালতে হবে। অর্থাৎ কি? বাবার লগনে হারিয়ে যেতে হবে। এক বাবার প্রেমে বাবা বলছেন হারিয়ে যাও, ডুবে যাও, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো এইভাবে বাবা বলছেন এর দ্বারা সফল হয়ে যাবে, আর ব্যর্থ কমপ্লেনও সমাপ্ত হয়ে যাবে। স্লোগান সফলতা কো परमात्मा बार्थ राइट समझाने वाले ही सदा प्रसन्नचित হ্যাঁ। তো স্লোগানে বাবা বলছেন সফলতাকে পরমাত্মার বার্থ রাইট মানে বাবার জন্মগত অধিকার। তো এইটা মনে করে সবসময় খুশি থাকতে হবে। অর্থাৎ যার মনে হবে যে এটা বুঝবে যে আমার পিতাকে, আমাকে কে করাচ্ছেন, করাবনহার কে? বাবা, স্বয়ং ভগবান। তাহলে বাবার আমাকে এই নতুন জন্ম দিয়েছেন, বাবা আমাকে এই বিশ্ব পরিবর্তনের কর্ম করাচ্ছেন। তাহলে বাবা যখন দায়িত্ব নিচ্ছেন তখন সেটা কি ফেল হতে পারে কখনো? তাই বাবা বলছেন সফলতা হচ্ছে আমার জন্মগত অধিকার, পরমাত্ম জন্মগত অধিকার। এইটা যে বুঝবে সে সবসময় খুশি থাকবে, সে তো কোনো সময় ভয়, চিন্তা, দুঃখ হবে না, কারণ তার নিশ্চয় রয়েছে বাবার প্রতি, ড্রামার প্রতি। तो अव्यक्तिशाली सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनाओ। सरलता लाने के लिए सिर्फ एक बात ध्यान पर जरूर रखनी है, अपनी स्थिति स्मृति के आधार पर ना हो। বলছেন সরলতাকে ধারণ করার জন্য এক বাবার ধ্যান অবশ্যই, একটা কথা অবশ্যই ধ্যানে রাখতে হবে, স্মরণে রাখতে হবে। তো নিজের স্থিতি বা হচ্ছে নিজের স্থিতি স্তুতির আধারে যেন না হয়। কেউ আমার মহিমা করলে, আমাকে সম্মান দিলে আমার স্থিতি পাওয়ারফুল থাকবে, এটা যেন না হয়। তাহলে কিন্তু তুমি দুঃখী হয়ে পড়বে। কারণ তুমি যদি এরকম আশা করো কেউ নিন্দা করলে আমি দুঃখী হব আর আমাকে প্রশংসা করলে আমি খুশি হব, তাহলে বাবা বলছেন এটা তো সবসময় নাও হতে পারে, তাই না? কার্মিক অ্যাকাউন্ট থাকলে কেউ তো নিন্দাই করবে। এই জন্য মন বুদ্ধিতে আমার কোনো ইচ্ছা নেই কে নিন্দা, স্তুতি, মান, অপমান সবেতে আমার স্থিতি সমান যেন থাকে। মনের স্থিতি কেউ আমাকে নড়াতে পারছে না, डाउन करते पारছে ना। कोई बच्चे कर्तव्य के फल की इच्छा ज़्यादा रखते हैं, इसलिए जब स्तुति नहीं होती तो स्थिति हलचल में आ जाता है। বলছেন কোনো বাচ্চারা কর্ম করার পর সেই কর্মের ফল পাওয়ার ইচ্ছা করে। কোনো সেবা করে দিল তো সেই সেবার ফল পাওয়ার ইচ্ছা করে। সেবার ফল মানে কি? প্রশংসা করবে, সুনাম করবে, সম্মান দেবে। তো এগুলো সেবার ফল, এগুলো পাওয়ার ইচ্ছা রাখে। তো বাবা বলছেন এই জন্য যখন স্তুতি করে না তখন স্থিতি হালচালে চলে আসে। কেউ যদি আমার মহিমা না করে, আমি এত ভালো সেবাধারী, আমি এত ভালো কোয়ালিটি রয়েছে, কোনো না কোনো বিশেষত্ব রয়েছে, অথচ কেউ স্তুতি করছে না, মহিমা করছে না, এইটা যে মনে করবে তার স্থিতি হালচালে চলে আসবে। তো নিন্দা হতি হে তো
তো নিধন के बन जाते বাবা বলছেন যদি তোমার কারো নিন্দা হয় তখন সে নিজেকে কি মনে করে আমার কিচ্ছু নেই, আমার নিজেকে অনাথ মনে করে। তো আপনি স্টেজ को छोड़ धनी को भी भूल जाते বাবা বলছে তোমার নিজের স্টেজকে ছেড়ে এখন ধনীকেও কে করে অনেকে ভুলে যায়, অর্থাৎ বাবাকেও ভুলে যায় অনেক বাচ্চারা। তো এই জন্য এই স্তুতির আধারে বাবা বলছেন আমাদের স্থিতি যেন ডিপেন্ড না করে, অর্থাৎ কেউ আমাকে সম্মান দিলে প্রশংসা করলে আমি খুশি হব, এটা যেন না হয়। আচ্ছা, ওম শান্তি।